হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম ইসলাম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছেন, ভালো আছে। আর কি অবস্থা, দেশের কি অবস্থা? স্যার, দেশের পরিস্থিতি তো খারাপ চলতেছে। স্যার, আপনি একদিন ক্লাসে বলছিলেন না, নভেম্বর ডিসেম্বর খুব অবস্থা খারাপ যাবে। স্যার, এটা আসলে চলতেছে এরকম। ও, প্রিডিকশন মিলে যাচ্ছে। জি স্যার। এটা কেমনে হলো? না, সাবধান থাকতে হবে, একটু সাবধান থাকেন। ঘর থেকে বের টের হইেন না, কারোর সাথে কোনো তর্কে জড়ায়েন না, কারণ মেরে ফেলতেছে। এটা তো জি খুব খারাপ স্যার। জিনিস না? জি স্যার। আর্গুমেন্ট করা একটা জিনিস, আর আপনার মেরে ফেলা তো জিনিস ঠিক না। আপনার আর্গুমেন্ট হইতেই পারে, মতাদর্শ থাকতেই পারে, তাই বলে আপনার একদম মেরে ফেলাটা কেমন না? ঢাকার ওই যে মারামারি হলো জি স্যার। দুই কলেজের মধ্যে। স্যার, ওটা তো অনেক কিছু ছড়াই গেছে কয়েকটা হ্যাঁ, কলেজে। ওটাই দেখলাম, মানে ছাত্র ছাত্র মারামারি করতে, কি অমানবিক, ঠিক না? জি স্যার। সবাই তো ছাত্র না, দেশের নাগরিক। ওটা একটা জিনিস নিয়ে এমন ভাবে মারতেছে যেমন এটা হচ্ছে আপনার, মানে বিশাল এক শত্রুতা না? জি স্যার। মানুষের গাছও কাটে না এবারেও, এরকম যেভাবে মারতেছে। মানে কেমন জানি লাগতেছে আর কি, দেশটা, আমাদের দেশ, মাতৃভূমি, আমাদের নিজেদের হাতে নষ্ট করে দিচ্ছে। যাক, ফিয়ামানিল্লাহ। আর দোয়া করতে হবে সবাই সবার জায়গা থেকে। আর ওই মানুষের কথা ধরে দৌড় ঝাঁপ লাফালাফি এগুলো করিয়েন না, বুঝা গেছে? জি স্যার। কারণ মানুষ সবাই নিজের স্বার্থে একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে কথা বলবে, এটা একটু আলোচনা করবেন, পর্যালোচনা করবেন, চিন্তা ভাবনা করে আগাবেন, এটাই দরকার। মানে একটু থিঙ্ক করে আগানো আর কি। সবাই যদি আপনার চিন্তা ভাবনা না করে আগায়, ঝামেলায় পড়তে হয়, ঠিক না? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা কি শুরু করব? জি স্যার, শুরু করেন স্যার। আচ্ছা, মোটামুটি 27 জন জয়েন করছে, বাকিরা কি ঘুমে এখনো? আচ্ছা, তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আপনার চ্যাপ্টার 9। আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, আজকে আসলে বেসিক্যালি আমরা চ্যাপ্টার 9 10 দুইটাই শেষ করে দিব। তাহলে আমাদের কিছুটা আগে যাব, আর আমি চেষ্টা করবো এই সপ্তাহের মধ্যে আপনাদের সিলেবাস কমপ্লিট করে দিতে। ঠিক আছে? জি স্যার। এই সপ্তাহের মধ্যে সিলেবাসটা কমপ্লিট করে আমরা যেটা করব, ক্লাসে এবং ল্যাবের মধ্যে ফোকাস করব হচ্ছে কিভাবে আপনার ওই প্রজেক্টটাকে তোলা যায়। প্রজেক্টে কাজ করতে গেলে এই জিনিসগুলো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, অটোমেটিক্যালি ক্লিয়ার হবে। কারণ 11 এবং 12 যে চ্যাপ্টারটা আছে, এই দুইটা হচ্ছে একটা ফিচার এক্সট্রাকশন আর একটা হচ্ছে ক্লাসিফিকেশন। তো এই দুইটাতে আমাদের কাজের সাথে একদম স্ট্রংলি কোরিলেটেড। তো আপনারা যখন প্রজেক্ট গুলো করবেন তখন আপনার আহ জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর একটা সুসংবাদ আছে, সেটা হচ্ছে এইবার আপনার আইসিসিআইটি তে আমার আন্ডারে আপনার 8টা পেপার সাবমিট হয়েছিল আর কি। 8টা পেপারের মধ্যে 7টা পেপারে অ্যাকসেপ্ট হয়েছে। স্টুডেন্টরা কাজ করতেছে, এটা ভালো। আপনার দেখা যাবে আইসি থেকে না হলেও 40 50টা পেপার অ্যাকসেপ্ট হয়ে গেছে, মোটামুটি একটা ভালো জিনিস। তো আপনারাও কাজ করেন। আমরা ট্রাই করব আপনার এই ইসিসি আপনার যেটা আছে, আর ওখানে যাতে আমরা সাবমিট করতে পারি আর কি। কেমন? জি, ট্রাই করতেছি। হ্যাঁ। আমরা দেখবো, আজকে কিছু জিনিস দেখবো। আমরা শুরু করি, সময় নষ্ট না করে শুরু করি, এমনি দেরি হয়ে গেছে 15 মিনিট। ওকে। তো আমরা আজকে এখন যেটা করব সেটা হচ্ছে বেসিক্যালি আপনার মরফোলজিক্যাল অপারেশন। আমি যেভাবে বলতেছি একটু ভালো করে শুনেন, বেশিক্ষণ লাগবে না। টু দা পয়েন্ট জিনিসগুলো যদি নোট ডাউন করতে পারেন তাহলে আর ভালো হবে। আপনার এই আর বেশিক্ষণ পড়া লাগবে না আর কি আপনাদের বাসায়। জিনিসগুলো একদম সিম্পলিফাইড ওয়েতে আমি আপনাদেরকে বলবো, যাতে আপনারা মানে দেখেই বুঝতে পারেন যে কিরকম হবে। ঠিক আছে? এই বুঝা জি স্যার। গেছে? জি। ওকে। তো
আমাদের আসলে বেসিক্যালি মরফোলজিক্যাল যে অপারেশনটা হয় সেটার বেসিক জিনিসটা আমি একটু এক্সপ্লেন করি, তাহলে জিনিস বাকি আপনাদের ক্লিয়ার হবে। নাম্বার ওয়ান, মরফোলজিক্যাল অপারেশন বলতে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে, মানে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে একটা বাইনারি ইমেজের মধ্যে আমাদের যে কোনো একটা আপনার বাইনারি যে ইমেজ আছে, এই বাইনারি ইমেজের মধ্যে আমরা কোন একটা মার্কসের মাধ্যমে কোন একটা মার্কস নিব। মার্কস বলি আমরা সেটাকে, আমরা অনেক সময় আপনার কার্নাল বলি, অনেক সময় সেটাকে অপারেটর বলা হয়। তো যে যেটা বলে, আপনার এগুলো আমরা অনেক আলোচনা করছি ক্লাসের মধ্যে এই জিনিসটা নিয়ে। আপনার অনেক সময় এটাকে ডিপ লার্নিং ভাষা আমরা বলি ফিল্টার। ডিপ লার্নিং ভাষায় আপনার এটাকে বলা হয় ফিল্টার। তো আপনার এই যে জিনিসগুলো আছে, বাইনারি ইমেজের সাথে আমাদের যে মার্কস গুলো থাকবে, সেই মার্কস গুলোর এমন একটা অপারেশন আমরা পারফর্ম করব, যে অপারেশনের মাধ্যমে আমাদের যে অবজেক্টিভটা থাকবে সেই অবজেক্টিভটা আমরা ফুলফিল করতে পারি। তাহলে এখানে একটা জিনিস খুব ক্লিয়ার, যে অবজেক্টিভ যেটা সেটা ক্লিয়ার, সেটা হচ্ছে ডিপ লার্নিং এর ভাষা আমরা যেটা করি সেটা হচ্ছে র্যান্ডমলি কিছু ফিল্টারের মাধ্যমে ইমেজগুলো থেকে ফিচারটা এক্সট্রাক্ট করে কোন একটা মেশিন লার্নিং অ্যাপ্রোচের মাধ্যমে সেটাকে ক্লাসিফাই করি। একটু ভালো করে বুঝেন, মানে যখন ডিপ লার্নিং বা মেশিন লার্নিং আমরা কাজ করি, তখন বেসিক্যালি আমরা যেটা করি সেটা হচ্ছে কোন একটা যদি ইমেজ থাকে, ইমেজ, এই ইমেজগুলো থেকে আমরা ফিচারগুলো এক্সট্রাক্ট করি। তাহলে এখানে ফিচার এক্সট্রাকশন কিছু প্রসেস থাকে। এটা বেসিক্যালি চ্যাপ্টার 11 এর কাজ, আমরা চ্যাপ্টার 11-এ দেখবো এটা। এখন এই ফিচার গুলোকে কোন একটা মেশিন লার্নিং আপনার অ্যাপ্রোচের মধ্যে দিয়ে পাস করিয়ে আমরা সেটা বিভিন্ন কাজ করতে পারি। আপনার ক্লাসিফিকেশন করতে পারি, আপনার ক্লাস্টার করতে পারি, আপনার রিগ্রেশন করা যায়, যে যেভাবে করে সে কাজগুলো আমরা করতে পারি। তাহলে এখন এই যে জিনিসটা আছে মেশিন লার্নিং দিয়ে আপনার ক্লাসিফাই করা, এই কাজটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 12 এর কাজ। চ্যাপ্টার 12 এর আপনার কন্টেন্ট। এখন এই কন্টেন্টের মধ্যে যখন আমরা করব, তখন এই মেশিন লার্নিং এগুলোর সাথে আমাদের একটা CNN এর আপনার একটা স্লাইড যুক্ত হবে। এটা হচ্ছে আমাদের বেসিক্যালি সিলেবাস। তো এখানে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের ইমেজগুলো থেকে আসলে ফিচার এক্সট্রাকশনের কোনো প্রসেস নাই, এবং এখানে কোনো মেশিন লার্নিং অ্যাপ্রোচ আমরা ইউজ করব না ক্লাসিফাই, রিগ্রেশন বা ক্লাস্টার করার জন্য। এখানে যেটা করা হয় সেটা হচ্ছে কোন একটা ইমেজকে আমরা যখন ফার্স্টে নিব, সেই ইমেজটাকে আমাকে প্রথমে, এটা যদি ইমেজ হয়, এটা যদি আপনার RGB তে থাকে, এই RGB ইমেজটাকে প্রথম আমরা বাইনারি ইমেজে কনভার্ট করতে হয়। প্রথম আমাদের বাইনারিতে কনভার্ট করতে হয়, ইমেজটা বেসিক্যালি হচ্ছে বাইনারি ইমেজে কনভার্ট করতে হয়। তাহলে এখানে একটা জিনিস খুবই ক্লিয়ার, সেটা হচ্ছে মরফোলজিক্যাল অপারেশনের ক্ষেত্রে আমরা যখন কোন একটা আপনার মরফোলজিক্যাল মরফোলজিক্যাল অপারেশন পারফর্ম করব, তখন আপনার RGB যে ইমেজগুলো থাকবে সেই ইমেজগুলোকে ডেফিনেটলি বাইনারিতে কনভার্ট করতে হবে। তাহলে এটা হচ্ছে ফান্ডামেন্টাল স্টেপ। এটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল স্টেপ, যে আমাদের যে ইমেজটা থাকবে সেটা RGB হতে পারে, গ্রে স্কেল হতে পারে, হোয়াট এভার, যেখানে থাকুক না কেন সেটাকে আমরা বাইনারিতে কনভার্ট করব। এখন মরফোলজিক্যাল অপারেশন গুলো বেসিক্যালি পারফর্ম করা হয় আপনার বাইনারি ইমেজের মধ্যে। তাহলে এটা একটা স্টেপ গেল। নাম্বার 2, আমাদের এখানে যে অপারেশনটা হবে আপনার বাইনারি ইমেজের মধ্যে, আমরা এখানে একটা অপারেশন পারফর্ম করব, যে অপারেশনটাকে আমরা বলতেছি মরফোলজিক্যাল অপারেশন। তাহলে এটা হচ্ছে আমাদের মরফোলজিক্যাল অপারেশন পারফর্ম করব। এখন এই অপারেশনটা পারফর্ম করতে গেলে আমাকে এখানে একটা অপারেটর লাগবে, স্মল অপারেটর, একদম ছোট স্মল অপারেটর লাগবে। আমরা বলতেছি এটাকে স্মল অপারেটর বা স্মল মার্কস যেটা বলে, বা স্মল ফিল্টার বা স্মল কার্নাল, যা বলেন সবগুলো একে বেসিক্যালি এইটা পারফর্ম করবে। এই যে এইটা দিয়ে আমাদের মার্কস যেটা আছে স্মল মার্কস, এই স্মল মার্কস দিয়ে আমি বাইনারি ইমেজের মধ্যে একটা মরফোলজিক্যাল অপারেশন পারফর্ম করব। এখন এই যে মরফোলজিক্যাল অপারেশন গুলো আছে, এগুলো বিভিন্ন রকম হয়ে থাকে, এগুলো বিভিন্ন ধরনের কাজ করে। যেমন আমার যদি কোনো একটা বাইনারি ইমেজের মধ্যে কোনো একটা গ্যাপ থাকে, গ্যাপটাকে ফিল আপ করে আমি যদি স্পেসিফিক ওখান থেকে কোনো একটা অবজেক্টের প্যাটার্নকে বের করতে চাই, সেটা বের করতে পারবো। বা আমাদের যদি মনে করি যে আমাদের ইমেজটাকে একটু এনহ্যান্স করব, এনহ্যান্স করা যায়, যদি বলে শ্রিঙ্কিং করবেন, শ্রিঙ্কিং করা যায়। আপনার যা ইচ্ছা আপনি সব কাজই করতে পারবেন থ্রু মরফোলজিক্যাল অপারেশনের মাধ্যমে। এখন এই কাজটা যখন আমরা করতে যাব, তাহলে আমাদের এখানে মার্কস দরকার হচ্ছে। এই মার্কসটাকে বেসিক্যালি
মরফোলজিক্যাল অপারেশনের ভাষায় বলা হয় স্ট্রাকচারাল এলিমেন্ট, এটাকে বলা হয় স্ট্রাকচারাল এলিমেন্ট। এই স্ট্রাকচারাল এলিমেন্ট লাগবে। তাহলে আমাদের এখানে দুইটা জিনিস আমরা ফান্ডামেন্টালি পেয়ে গেছি। একটা হচ্ছে আমার বাইনারি ইমেজ লাগবে, সেকেন্ড হচ্ছে একটা স্ট্রাকচার এলিমেন্ট লাগবে। এই স্ট্রাকচার এলিমেন্টটাকে বেসিক্যালি আমরা বলতেছি মার্কস অপারেটর, যা হোক তাই। এখন এই স্ট্রাকচারাল এলিমেন্টের অবশ্যই একটা সেন্টার পয়েন্ট বা অরিজিন থাকবে। এখন অরিজিনটা কোথায় থাকবে সেটা আমি ডিফাইন করে দিব। মানে জাস্ট এখানে আমরা বললাম এটা হচ্ছে আমার অরিজিন, অরিজিনটা খুবই ইম্পর্টেন্ট এখানে। এখানে অবশ্যই একটা অরিজিন লাগবে। তাহলে আমরা এখানে তিনটা জিনিস পাইলাম যে আপনার কি কি লাগবে। নাম্বার ওয়ান, আমার একটা বাইনারি ইমেজ লাগবে, একটা বাইনারি ইমেজ লাগবে। নাম্বার টু, আমার একটা স্ট্রাকচারাল এলিমেন্ট লাগবে, এটা স্মল হবে, স্ট্রাকচারাল এলিমেন্টটা ডেফিনেটলি স্মল হবে, এবং এটা স্কোয়ার হবে, নট নেসেসারি। যেমন আমরা ফিল্টারের ক্ষেত্রে যেটা দেখছি, আপনার ফিল্টার গুলো যেটা দেখছি সেটা অল টাইম স্কোয়ার হয়, 3/3, 3/3 বা 7/7 এরকম হয়ে থাকে। এটা আমরা 3/3 দেখি, বা আপনার 7/7 দেখি, এইভাবে হয়ে থাকে, বা 5/5 দেখি, এরকম হয়। মরফোলজিক্যাল অপারেশনের ক্ষেত্রে এই যে স্ট্রাকচার এলিমেন্টটাকে আমরা তো বললাম এটা আপনার মার্কস কানা যাই হোক না কেন এটা স্মল হবে, এটা স্মল হবে। এইটা স্কোয়ার হতে হবে, নট নেসেসারি, বা 3/3, 5/5, 7/7 হতে হবে, নট নেসেসারি। এটা স্মল হবে। এবং এইখানকার মধ্যে খুব ইম্পর্টেন্ট যে জিনিসটা, এইটার একটা অরিজিন থাকবে, এটার একটা অরিজিন থাকবে। আমাদের স্ট্রাকচার এলিমেন্ট এরকম হইতে পারে, আমি বললাম এটা আমার অরিজিন, এটা এটাও হইতে পারে। বা আপনি বললেন না আমার স্ট্রাকচার এলিমেন্ট হচ্ছে এটা, এটা অরিজিন, এটাও হইতে পারে। বা আপনি বললেন না আমার স্ট্রাকচার এলিমেন্ট হচ্ছে এটা, আমার এটা হচ্ছে অরিজিন, এরকম হইতে পারে। হোয়াট এভার, এটা ডিপেন্ড করে আমাদের অবজেক্টিভের উপর, আমরা কি কাজ করতে চাচ্ছি তার উপর ডিপেন্ড করেই বেসিক্যালি আমরা এই জিনিসগুলো ডিফাইন করব। তাহলে আমাদের এরকম খুবই সিম্পলিফাইড ওয়েতে যদি আমরা বলি, দা যদি মরফোলজিক্যাল অপারেশন যদি আমরা পারফর্ম করতে চাই, দেন উই মাস্ট নিড অ্যান বাইনারি ইমেজ, একটা বাইনারি ইমেজ দরকার হবে, স্ট্রাকচারাল এলিমেন্ট লাগবে, স্ট্রাকচারাল এলিমেন্ট মাস্ট বি স্মল, এটা ছোট হইতে হবে। এখন সেখানে একটা অবশ্যই অরিজিন থাকতে হবে। শেষ। এটা হচ্ছে ফান্ডামেন্টাল রিকোয়ারমেন্ট টু পারফর্ম এনি মরফোলজিক্যাল অপারেশন। যে কোনো একটা মরফোলজিক্যাল অপারেশন আপনি পারফর্ম করতে গেলে এটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল স্টেপস। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আমরা প্রসিড হই। এখন দেখবেন জিনিসটা শেষ হয়ে যাবে, কারণ এটা হচ্ছে বেসিক জিনিস যেটা দিয়ে আমরা আসলে প্রপাগেট করতে পারবো। তো বাইনারি ইমেজ বেসিক্যালি আমরা দুইভাবে রিপ্রেজেন্ট করি। মানে এটা দুইভাবে না, অনেক ভাবে রিপ্রেজেন্ট করা, তবে এটার ফান্ডামেন্টাল স্টেপস গুলোর মধ্যে যেটা হয় সেটা হচ্ছে বাইনারি ইমেজের মধ্যে দুইটা আপনার ভ্যালু থাকে, 0 আর 1। তো 0 এবং 1 যে থাকে, 0 or 1 থাকে। তো 0 যেটা সেটাকে বেসিক্যালি আমরা বলি ব্যাকগ্রাউন্ড, এটা বলে ব্যাকগ্রাউন্ড। আর ওয়ানটাকে যেটাকে বলি এটাকে বলা হয় ফরগ্রাউন্ড। তাহলে আমরা এখানে যেটা বললাম এই যে ব্যাকগ্রাউন্ড জিনিসটা, এটা হচ্ছে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা। আর ফরগ্রাউন্ড জিনিসটা হচ্ছে আমার অবজেক্টকে রিপ্রেজেন্ট করে, বা এখানে যদি কোনো একটা জিনিস থাকে সেটাকে আমরা রিপ্রেজেন্ট করে ফরগ্রাউন্ডে দিয়ে। তাহলে আমরা এখানে ক্লিয়ার যে আমরা যে কোনো একটা বাইনারি ইমেজকে যখন রিপ্রেজেন্ট করব 0 or 1 দিয়ে রিপ্রেজেন্ট করব, যেখানে 0কে আপনার ব্যাকগ্রাউন্ড হিসেবে রিপ্রেজেন্ট করা হচ্ছে আর 1কে আপনার ফরগ্রাউন্ড হিসেবে রিপ্রেজেন্ট করা হচ্ছে। ক্লিয়ার এটা? জি স্যার। ওকে, তাহলে আমরা এখন যদি যাই ফরওয়ার্ডে যাই, এখানে আমাদের এই জিনিসগুলো বলা আছে, এটা একটু এক্সপ্লেন করি আপনাদের জন্য। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। সেটা হচ্ছে যেহেতু আমাদের এখন একটা বাইনারি ইমেজ, আমাদের বাইনারি ইমেজটা যদি আমাদের এরকম হয়ে থাকে, আমরা যেটা জানি যে কোনো একটা ইমেজ আপনার সেটা 2 ডাইমেনশনাল হয়ে থাকে, বা 3 ডাইমেনশন হতে পারে, ডিপেন্ড অন চ্যানেল। আপনার যদি 3 ডাইমেনশন না হয় তাহলে সেখানে একটা চ্যানেল ইনক্লুড হবে। আমরা 2 ডাইমেনশন ধরি, যেহেতু আমরা বাইনারি ইমেজ নিয়ে আলোচনা করতেছি, বাইনারি ইমেজ অল টাইম 2 ডাইমেনশনাল। তো 2 ডাইমেনশনালের ক্ষেত্রে আমাদের এখানে প্রত্যেকটা যে পিক্সেল আছে পিক্সেল গুলোকে বেসিক্যালি আমরা রিপ্রেজেন্ট করি রো এবং কলামের মাধ্যমে। এটা যদি আই, এটা যদি জে হয়ে থাকে, তাহলে আমাদের ইমেজটা যদি আই হয় আমরা এটাকে রিপ্রেজেন্ট করি আই জে হিসেবে। এটা আমরা আগেও দিয়ে দেখছি। তাহলে এখানের মধ্যে আমরা যখন এটা পারফর্ম করব, দুইভাবে পারফর্ম করা যায় অপারেশন গুলোকে, একটা হচ্ছে ম্যাট্রিক্স ম্যানিপুলেশন, আর শর্টকাট ওয়েতে হচ্ছে আপনার দুইটা ফর লুপ চালালেই হয়। আপনার একটা ফর লুপের আন্ডার আরেকটা ফর লুপ চালাই, প্রত্যেকটা পিক্সেল গুলোকে আপনি আইজে দিয়ে অ্যাক্সেস করে আপনার এগুলোকে প্রসেস করতে পারবেন, প্রত্যেকটা ভ্যালু গুলোকে প্রসেস করতে পারবেন। কিন্তু যেহেতু 0 1, 0 হলে এক ধরনের হবে, 1 হলে ডিফারেন্ট টাইপের হবে। তাহলে এইভাবে আমরা এগুলো রিপ্রেজেন্ট করতে পারি। আর ইমেজটাকে বেসিক্যালি রিপ্রেজেন্ট করা হয় 2 ডাইমেনশনাল কোন একটা
সিস্টেমের মাধ্যমে বা কোঅর্ডিনেট সিস্টেমের মাধ্যমে জিনিসটাকে আপনার রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। তাহলে এখানে প্রত্যেকটা যে পিক্সেল গুলো আছে, এই পিক্সেল গুলো আমাদের যদি আমরা এইভাবে বলি, আই অফ আই, যে এখানে যেটা থাকবে সেটা হচ্ছে এলিমেন্ট অফ যে কোনো একটা জিরো অথবা ওয়ান হবে। এর এলিমেন্ট গুলো হবে জিরো অথবা ওয়ান, এর বাইরে যাওয়ার কোনো অপশনই বেসিক্যালি নাই। ক্লিয়ার? জি স্যার। ওকে, আমরা প্রসিড হই। ওকে, তো এখানে আমরা যেটা দেখতে পাচ্তেছি সেটা হচ্ছে কোন একটা বাইনারি ইমেজকে যখন রিপ্রেজেন্ট করা হচ্ছে, জিরো দিয়ে বেসিক্যালি রিপ্রেজেন্ট করা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডকে, আর ওয়ান দিয়ে আপনার ফরগ্রাউন্ডকে। ওকে, তো আপনার এখানের মধ্যে যেটা আমরা দেখতেছি সেটা হচ্ছে আমার অবজেক্টটা কোথায়। যদি আপনার এই যে ইমেজটা আছে, বাইনারি ইমেজটা আছে, এই বাইনারি ইমেজ যদি আপনি রিপ্রেজেন্ট করেন, এই বাইনারি ইমেজটা যদি আপনি অবজেক্ট হিসেবে রিপ্রেজেন্ট করতে চান, বেসিক্যালি অবজেক্ট হচ্ছে এখানে আমার, এখানে যেখানে ওয়ান সেখানে একটা স্ট্রেট লাইন হবে, এখানে স্ট্রেট লাইন হবে, এখানে স্ট্রেট লাইন, আর এখানে স্ট্রেট লাইন। তাহলে বেসিক্যালি আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে অবজেক্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে এইচ প্যাটার্নের, আর একটা হচ্ছে আপনার আই প্যাটার্নের। তাহলে এখানে হচ্ছে দুইটা অবজেক্ট। তাহলে আমরা দেখেন এখানে জিরো ওয়ান, জিরো গুলো বলছে ফরগ্রাউন্ড মানে ব্যাকগ্রাউন্ড, আর ওয়ান মানে হচ্ছে ফরগ্রাউন্ড মানে অবজেক্টকে রিপ্রেজেন্ট করতে। তাহলে এখানে জিরো ওয়ান, জিরো ওয়ান দ্বারা রিপ্রেজেন্ট করতেছে। আলটিমেটলি আমরা বুঝলাম এখানে যে ইমেজটা আছে সেই ইমেজটা বেসিক্যালি রিপ্রেজেন্ট করতেছে এইচ এবং আই কে। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আমাদের এখান থেকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আমরা এইখানের মধ্যে বাইনারি ইমেজের মধ্যে যে অবজেক্ট গুলো আছে, সেই অবজেক্ট গুলোকে আমরা কিভাবে সেগমেন্ট করতে পারবো, আপনার সেগমেন্ট কিভাবে করা যায়। এখন এই সেগমেন্টেশনের প্রসেসটা আমরা আজকে দেখবো, যে এখানে আসলে কিভাবে জিনিসটাকে সেগমেন্টেশনের রেসপেক্টে আমরা অবজেক্ট গুলোকে আলাদা আলাদা করতে পারবো। তাহলে আমরা দেখি আমাদের এখানে কোন ধরনের অপারেশন গুলো পারফর্ম করে। বেসিক্যালি হচ্ছে সেপারেট অবজেক্টস ফ্রম দা ব্যাকগ্রাউন্ড ফ্রম ওয়ান অ্যানাদার। দ্যাট মিনস আমরা এখানে অবজেক্ট গুলো যেগুলো আছে সেগুলোকে সেপারেট করতে পারবো। এগ্রিগেট পিক্সেল ফর ইচ অবজেক্ট, প্রত্যেকটা অবজেক্টের যে পিক্সেল গুলো থাকবে সেগুলোকে আমরা এগ্রিগেট করতে পারবো, একত্রীকরণ করতে পারবো। দেন হচ্ছে ফিচার এক্সট্রাক্ট করতে পারবো। আমাদের যে ফিচার গুলো আছে ফিচার গুলোকে আমরা কি করতে পারবো, এক্সট্রাক্ট করতে পারবো। তাহলে আমরা ওয়ান বাই ওয়ান দেখি। এখানে ইউজফুল অপারেশন গুলোর মধ্যে আপনার গ্রেস, আপনার থ্রেশ হোল্ড, আপনার গ্রিড অন ইমেজ আছে, ডিটারমাইন দ্য গুড থ্রেশ হোল্ড, এগুলো দরকার না আমাদের। এখন এই ধরনের অপারেশন গুলো যখন আমরা পারফর্ম পাবো, তখন বেসিক্যালি আমাদের দুই ধরনের আপনার পিক্সেল ওরিয়েন্টেশন বা ইমেজের মধ্যে দুই ধরনের পিক্সেল ওরিয়েন্টেশন লাগবে। একটা হচ্ছে ফোর কানেক্টেড, একটা হচ্ছে এইট কানেক্টেড। এখন ফোর কানেক্টেড, এইট কানেক্টেড দ্বারা কি বোঝায়, যখন কোন একটা ইমেজের মধ্যে, বাইনারি ইমেজের মধ্যে আমাদের অবজেক্ট গুলোকে আমরা ট্র্যাক করতে যাব, তখন বেসিক্যালি আমরা কি করব, মনে করো আমাদের স্টার্টিং পয়েন্ট হচ্ছে এটা। তাহলে আমি দেখব এই যে স্টার্টিং আমরা মনে করলাম সেটা আমরা রো ওয়াইজ প্রপাগেট করব। রো ওয়াইজ প্রপাগেট করলে আমরা প্রথমে দেখব এই যে অবজেক্টটা আছে এখানে এটা জিরো নাকি ওয়ান। যদি ওয়ান হয় তাহলে আমরা দেখব এটার আপনার নিচে, উপরে, বামে কোনো ওয়ান আছে কিনা। কারণ আর এইভাবে তো কানেক্টেড হতে পারে অবজেক্ট গুলো। যদি ডানে বামে উপরে নিচে কোনো একটা অবজেক্ট থাকে তার সাথে যদি এখানে ওয়ান থাকে আমি এটার সাথে কানেক্টেড, আবার যদি এটা ওয়ান থাকে তাহলে আমি এদিকে যাব না, কারণ আমার নিচে ওয়ান আছে এটার সাথে কানেক্টেড, তাহলে আমার অবজেক্টটা বেসিক্যালি এরকম হবে। তাহলে এটা হচ্ছে ফোর কানেক্টেড বলা হচ্ছে, কারণ আমরা যেটা করতেছি সেটা হচ্ছে কোন একটা পিক্সেল রেসপেক্টে, কোন একটা স্পেসিফিক পিক্সেল রেসপেক্টে আমরা এখান থেকে ডানে বামে উপরে নিচে কনসিডার করতেছি, আপনার ডায়াগোনাল কে কনসিডার করা হচ্ছে না। তাহলে এই প্রসেসটাকে বেসিক্যালি বলা হয় আপনার ফোর কানেক্টেড। যদি আপনি এখানে এই ডায়াগোনাল যেগুলো আছে, এই ডায়াগোনাল গুলোকে যদি আপনার কনসিডার করেন তাহলে আরো চারটা ডিরেকশন এখানে ইনক্লুডেড হবে, ইনক্লুডেড হবে, তখন এই জিনিসটা বেসিক্যালি এইট কানেক্টেড। তাহলে আমাদের এখানে একটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে যদি ফোর কানেক্টেড হয়ে থাকে, যদি আমরা কোন একটা ইমেজ থেকে অবজেক্ট গুলোকে আইডেন্টিফাই করার জন্য ফোর কানেক্টেড করি, তাহলে আমাদের অবজেক্টের যে সংখ্যাটা সেই সংখ্যাটা আপনার বাড়বে। আর যদি আমরা সেটা যদি এইট কানেক্টেড করি তাহলে আমাদের যে অবজেক্ট আছে সে অবজেক্টের সংখ্যা কমবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। কারণ
আমি যখন ফোর কানেক্টেড করবো তখন উপরে নিচে ডানে বামে হিসাব করবো, তাহলে ডায়াগোনাল গুলো কনসিডার করা হচ্ছে না, সেই জন্য অবজেক্টের সংখ্যা বেড়ে যাবে। আর একে প্যাটার্নের মধ্যে যখন আমরা এইট কানেক্টেডটা ইমপ্লিমেন্ট করব, তখন ডায়াগোনাল গুলোকে কনসিডার করা হয়। আর ডায়াগোনাল গুলো কনসিডার করলে দেখা যায় অনেকগুলো অবজেক্ট এখানে কমে যাবে, সেজন্য আমরা বলি এইট কানেক্টেড করলে আমার অবজেক্টের সংখ্যা কমে যাবে। এটা কেন বলা হচ্ছে? এইটা বলা হচ্ছে, যদি আপনি দেখেন আপনার যে ইমেজটা আছে, সেই ইমেজের মধ্যে আপনার যে ফিচার গুলো আছে, সেই ফিচার গুলো হচ্ছে স্ট্রং ফিচার। আপনি দেখতেছেন মনে করেন মুখের একটা অবয়, আপনি মুখের একটা অবয় বা বানাবেন। আপনার এই এই হচ্ছে মুখের একটা অবয়, আমি মনে করলাম এটা। তাহলে এই অবয়টা বিশাল এক প্যাটার্নের রেসপেক্ট হচ্ছে। এবং আপনার এখানে কিন্তু ছোট ছোট ফিচার গুলো আমার এত বেশি দরকার নেই, কারণ এগুলো সবগুলো সার্কেল, ভার্টিক্যাল লাইন, হরিজন্টাল লাইন, সার্কেল, এই ধাপ এইভাবে রিপ্রেজেন্ট করে। তাহলে আমি এখানে এইট কানেক্টেড দিলে হয়। এইট কানেক্টেড দিয়ে আমি শুধু এই প্যাটার্ন বের করতে চাই, কারণ আমি যে ফোর কানেক্টেড দিলে এখানে আলাদা আলাদা হয়ে যাবে, চোখগুলো দেখা যায় দুই ভাগে হয়ে গেছে, এই ভার্টিক্যাল লাইনগুলো দুই ভাগ হয়ে গেছে, অনেক রকম হবে। এই যে এখানে ডায়াগোনাল লাইন আছে, ডায়াগোনাল লাইনগুলো স্ক্রিপ্ট হয়ে এটা একটা অবজেক্ট বলবে, এটা একটা অবজেক্ট বলবে, এটা একটা অবজেক্ট বলবে। অর্থাৎ মুখের এই হাসিটাকে বেসিক্যালি সে ডিস্টিংগুইশ করবে তিনটা অবজেক্ট হিসেবে। কিন্তু যদি আমি সেটাকে এইট কানেক্টেড হিসেবে রিপ্রেজেন্ট করি, তাহলে এই হাসিটাকে সে একটা অবজেক্ট হিসেবে রিপ্রেজেন্ট করবে। তাহলে আমরা অ্যানালাইসিস করে এখানে যেটা পাইলাম সেটা হচ্ছে, এই ইমেজের ক্ষেত্রে আমার ফোর কানেক্টেডের তুলনায় এইট কানেক্টেড বেস্ট। এইটাই হচ্ছে বেসিক্যালি আপনার ফিচার এক্সট্রাকশনের জাস্টিফিকেশন। এক ধরনের জাস্টিফিকেশন, আর অনেক ধরনের জাস্টিফিকেশন আছে, ওয়ান কাইন্ড অফ জাস্টিফিকেশন। আর সেকেন্ড, যদি আমরা যদি মনে করি যে আমার কোন একটা ছবির মতো আছে, আমি চাচ্ছি ছবি, আমার এখানে মনে করেন একটা ছবি আছে, আমি ছবি আঁকলাম এখানে। এখন ছবিগুলোর ডিফারেন্ট ওরিয়েন্টেশনে অনেকগুলো ফিচার আছে, অনেকগুলো ফিচার আছে। এখন এই ফিচার গুলো আমি চাচ্ছি একদম সফিস্টিকেটেডলি স্পেসিফিক, আপনার আলাদা আলাদা কিছু ফিচার গুলোকে আমরা রিপ্রেজেন্ট করব। তখন বেসিক্যালি যদি আমি এইট কানেক্টেড নিই, তাহলে দেখা যাবে একটা ফিচার অন্য একটা ফিচার সাথে কানেক্টেড করে আমাকে আলাদা আলাদা একটা ফিচার দিবে, কিন্তু আমি চাচ্ছি সেখান থেকে দুইটা ফিচার, আলাদা আলাদা অনেকগুলো ফিচার চাচ্ছি। তখন বেসিক্যালি আমরা যেটা করব সেটা হচ্ছে ফোর কানেক্টেডটা ইউজ করব। ক্লিয়ার? জি স্যার। তো এই ধরনের জাস্টিফিকেশন গুলো একটু দরকার। এই আপনারা পড়লেই বুঝতে পারবেন যে আপনার কি ধরনের হবে। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। ও হ্যাঁ, সাকিব, সাকিব কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি, আলহামদুলিল্লাহ সাকিব। না 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 না, না, বলেন, সমস্যা নেই, বলেন। আচ্ছা, আচ্ছা। হুম, হুম। ঠিক আছে, তাহলে আমাকে ওই 8টা থেকে তো, পৌনে 8টা থেকে নামাজ, আমার বাসায় আস্তে আস্তে আপনার সোয়া 8টা বা সাড়ে 8টা, সাড়ে 8টার দিকে আমার একটা লিঙ্ক দিয়ে দিন, কেমন? সমস্যা নেই, আপনি সাড়ে 8টার পরে যে কোনো সময় আপনার সুইটেবল টাইমে দিতে পারবেন। আচ্ছা। ও, আচ্ছা। আচ্ছা, তো আমাদের এইটা হচ্ছে বেসিক্যালি এইট কানেক্টেড এবং ফোর কানেক্টেড এর কনসেপ্ট। এটা হচ্ছে ফোর কানেক্টেড যখন আমরা ডায়াগোনাল গুলোকে স্কিপ করব, আর ইনক্লুডিং ডায়াগোনাল ডিরেকশন, তখন আপনার সেটাকে আমরা বলতেছি ফোর এইট কানেক্টেড। কানেক্টেড নেইবারস। এইট কানেক্টেড ডায়াগোনাল সহ থাকলে এইট জি কানেক্টেড স্যার। এইট নেইবারস হবে। ওকে। তাহলে এখানে নেবারিং অ্যাম্বিগুইটি, অ্যাম্বিগুইটি মানে আমাদের নেবার গুলো, আমরা একটু এক্সাম্পলটা একটু এলাবোরেটলি দেখি। অ্যাপ্লাইং মার্কস, তাহলে এখানে বেসিক্যালি মার্কস নিয়ে কিছু কনসেপ্ট বলে দেওয়া আছে। তো এখানে বেসিক্যালি যে কনসেপ্ট আছে সেটা আমরা কিছুক্ষণ আগে এক্সপ্লেন করে আসছি। সেটা হচ্ছে বেসিক কনসেপ্ট বেসড অন কনভলিউশন। বেসিক্যালি আপনার আমরা যে সিএনএনটা দেখি, সিএনএন, সিএনএন, এটা দুইটা জিনিস, এটা অনেকবার বলছি আপনাদের, তারপরে অনেকে আপনার এই জিনিসগুলোতে ফোকাস করতে ভুলে যায়। এটা হচ্ছে সি এবং এনএন। এনএন আসলে হচ্ছে এ এন এন, এই জিনিসটা মনে রাখবেন। সি প্লাস এনএন, আর সি জিনিসটাই হচ্ছে আপনার কনভলিউশন বেসিক্যালি। আপনার সিটা হচ্ছে আমার কনভলিউশন। তাহলে এই কনভলিউশনের কনসেপ্টটা বেসিক্যালি হচ্ছে ইমেজ প্রসেসিং এর। এটা হচ্ছে ইমেজ প্রসেসিং এর আপনার কনসেপ্ট, অনেক আগে থেকে, এটা অনেক আগের কনসেপ্ট। এটা হচ্ছে আপনার 60 দশকের কনসেপ্ট আপনার।
কনভলিউশনের প্রসেসটা, যদিও বা খুব একটা ফেমাস হয় নাই। আর নিউরাল নেটওয়ার্ক বেসিক্যালি হচ্ছে আপনার 89, যদিও বা এটা আপনার 97, 98 এর দিকে একটা মডেল এস্টাবলিশ হয়েছিল, সেটা 98 অনেকে বলে, কিন্তু এটা হচ্ছে 89 এর কনসেপ্ট। যদিও তখন আপনার হার্ডওয়্যার কম্পিটিবিলিটির কারণে এগুলোকে এতটা ইন্ট্রোডিউস করা যায়নি, কিন্তু ছোট ছোট অনেকগুলো কাজ হয়েছিল। তো এখন দেখেন এই যে কনভলিউশনের কাজটা, এটা হচ্ছে বেসিক্যালি ইমেজ প্রসেসিং এর কোর কাজ, একদম ফান্ডামেন্টাল কাজ। আর এখানে যেটা আছে এই নিউরাল নেটওয়ার্ক, এগুলো আমরা এখন মেশিন লার্নিং বলি। বেসিক্যালি এগুলো মেশিন লার্নিং ছিল না, এগুলো সবগুলো ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা পার্ট, যদিও এগুলো এখন সাব পার্ট হয়ে গেছে। তো আপনার এখন এটা আমরা যেটা বলতেছি, আমাদের যে মার্কসটা থাকবে, ক্যান ফ্রেম দ্য টার্ম মার্কস অপারেশন, এই যে মার্কস অপারেশন থাকবে, এটা আসলে কনভলিউশনের অপারেশন। আমার এখানে কনভলিউশনে যেটা ছিল সেটা হচ্ছে আমার একটা ইমেজ থাকবে, ইমেজের মধ্যে আমরা যখন কোনো একটা মার্কস দিয়ে অপারেশন করব, তখন তার সারাউন্ডিং নেভারের, আপনার নেভারের যে ইনফরমেশন গুলো থাকবে, সেই ইনফরমেশন গুলো আমরা ইমেজের মধ্যে পেয়ে যাব। আপনি যত বেশি কনভলিউশন করবেন, নেইবার গুলো আপনার ছোট হতে হতে আমার এখানে স্মল ফিচার থেকে একটা বড় ফিচার পাবো। তাহলে এখানে আপনার ছোট ছোট ফিচার গুলো থাকবে এদিকে, আমরা যত বেশি কনভলিউশন ইউজ করব তত বড় বড় ফিচার গুলো হবে। এখন এখানে একটা জিনিসের বুঝার আছে, সেটা হচ্ছে আমাদের এখানে স্মল যে ফিচার গুলো আছে সেগুলো বড় ফিচার কেমন হয়, মানে আমরা বিগ ফিচার গুলো বা খুবই আপনার সফিস্টিকেটেড হাই লেভেল ফিচার গুলো কিভাবে আমরা আপনার স্টার্ট করি। এটা বেসিক্যালি কনসেপ্টটা যেটা, এটা ডিপেন্ড করে হচ্ছে ম্যাক্স পুলিং এর উপর। ম্যাক্স পুল বা এভারেজ পুল যেটা হয়, আপনার মিন পুল, যে যেটাকে করে, এই কনসেপ্টের উপর। এটা হচ্ছে একটা জিনিস মনে রাখবেন, যারাই আপনার এগুলো নিয়ে কাজ করবেন তারা এই জায়গাতে আপনার রিসেপটিভ ফিল্ড, এই জিনিসের কনসেপ্ট একটু জানা দরকার। এই রিসেপটিভ ফিল্ডের মাধ্যমে বেসিক্যালি কোন একটা বড় একটা ইমেজ থেকে আমরা ছোট একটা ইমেজের মধ্যে ইমেজগুলো নিয়ে যাই। যেমন ধরেন কোন একটা মানুষের চোখ একটা দিছেন এখানে, একটা দিছেন এখানে, তার হাসিটা দিছেন এখানে, তার মুখটা বলা দিছেন এখানে, এটা হচ্ছে মানুষ মনে করলাম। তার নাক যেটা আছে, নাকটা মনে করেন আপনি দিলেন এখানে। এখন আপনি বলতেছেন সিএনএন কে, তুমি এটা কি জিনিস আমাকে বের করে দাও। আপনি সিএনএন কোন একটা মডেল আছে, আপনি সিএনএন কোন একটা মডেলকে দিলেন, মডেলকে দেওয়ার পর আপনি বললেন এটা কি জিনিস বলো, সে আপনাকে ঠিকই বলবে এটা একটা হিউম্যান, হিউম্যান ফেস। এখন এখানে বুঝার ব্যাপার হচ্ছে, আমার এই যে একদম ডিস্টর্টেড যে ফিচার গুলো আছে, আমার চোখগুলো দিচ্ছে আপনার এই পাশে, মুখবলয় দিছে এই পাশে, হাসিটা দিছে এই পাশে, নাকটা দিছে এই পাশে, তাহলে সে কিভাবে কম্বাইন করলো, এই জিনিসটা বুঝতে হবে। সে কিভাবে কম্বাইন করে বলতেছে এটা হিউম্যান। তাহলে এখানে বেসিক্যালি পজিশনাল ইনভ্যারিয়েন্ট, আপনাকে মনে রাখতে হবে এখানে দুইটা জিনিস। একটা হচ্ছে সিএনএন বা কনভলিউশন যে অপারেশন আমরা করতেছি, সেটা পজিশনের উপর ডিপেন্ড করে না। এটা পজিশনাল ইনভ্যারিয়েন্ট, মানে প্লেসিং ইনভ্যারিয়েন্ট বলে অনেক সময়, লোকেশন ইনভ্যারিয়েন্টও বলে। কিন্তু এখানে যদি আপনি এইভাবে করেন, আপনার মুখ যেটা, এই মুখ, এই টোটাল মুখটাকে আপনি রোটেট করে দিলেন, ঘুরাই দিলেন, এই চোখগুলোকে ঘুরাই দিলেন বা প্যাটার্ন গুলো ঘুরাই দিলেন, ঘুরাই দিয়ে যদি আপনি সিএনএন মডেল দেন, তখন সে কিন্তু প্রিডিক্ট করতে পারবে না। তার লিমিটেশন হচ্ছে এইটাই, যে সে রোটেশনালি ইনভ্যারিয়েন্ট না, রোটেশনালি ইনভ্যারিয়েন্ট। সেই জন্য এখন লেটেস্ট আপনার অনেকগুলো মডেল আসলে ইন্ট্রোডিউস করা হয়েছে, আমরা ওদিকে যেতেই পারতেছি না। মানে বেসিক্যালি ম্যাথমেটিক্যাল একটা জিনিস, আর হচ্ছে এগুলো হচ্ছে মানে একটু বিগ টাইপের। যেমন আপনার লিকুইড নিউরাল নেটওয়ার্ক, তারপর হচ্ছে আপনার আরটা কি বলে, একটা ওই খুব ফেমাস মডেল আছে, 2021 সালে ইন্ট্রোডিউস করা হয়েছে। যাই হোক, তো এই ধরনের যে মডেলগুলো আছে, মডেলগুলো হচ্ছে রোটেশনাল ইনভ্যারিয়েন্ট। এই জন্য আমরা বেসিক্যালি অত কঠিনে না গিয়ে এখন আপনার জিএসএন নিয়ে কাজগুলো করতে চাই বা জিএনএন নিয়ে কাজগুলো করতে চাই, কারণ জিএনএন বেসিক্যালি আপনার পজিশনাল এবং রোটেশনাল ইনভ্যারিয়েন্ট, দুইটাতে ইনভ্যারিয়েন্ট। তারপরে দেখা যায় আপনার সিএনএন এর তুলনায় আপনার জিসিএন অনেক বেটার রেজাল্ট দেয়। তো আমরা এই 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 কথাগুলো বলার পিছনে যে কারণটা, সে কারণটা হচ্ছে আপনারা যেটা চিন্তা করবেন সেটা হচ্ছে ট্রেডিশনাল সিস্টেমে পড়াশোনা না করে, আপনার ট্রেডিশনাল সিস্টেমে পড়াশোনা না করে আপনার এগুলো একটু এক্সপ্লেনেবল করা, মানে আপনি একটু এক্সপ্লেন করতে পারতেছেন মডেলটাকে, এই টাইপের কিছু জিনিস বুঝা। ঠিক আছে।
জি স্যার। ওকে। ওকে, এখানে তো আসল কথাই বললাম না, ওদিকে গিয়ে তো আসল কথাই বললাম না। তাহলে এখানে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মার্কস, প্রপার্টি অফ মার্কস। প্রপার্টি অফ মার্কস হচ্ছে সেট অফ পিক্সেল, আগেই বলছি। আপনার এখানে সেট অফ পিক্সেলস থাকবে, এখানে আপনার এরকম পিক্সেল থাকবে, এখানে কিছুটা ভ্যালু, 0 0 বা এই ধরনের ভ্যালুগুলো থাকবে, এটাকে আমরা বলতেছি অ্যাসোসিয়েটেড ওয়েট। দেন হচ্ছে জেনারেলি স্কোয়ার হয়, কিন্তু এটা আসলে সঠিক না। জেনারেলি আপনার স্কোয়ার খুব একটা হয় না। তারপর এখানে যেটা থাকবে সেটা একটা একটা অরিজিন থাকবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা অরিজিন থাকবে। এটা জেনারেলি 2D 1D। এখন 1D হতে স্কোয়ার হবে না, সেই জন্য আপনার এই প্রপার্টিটা আসলে বই দেওয়া আছে, কিন্তু আমি খুব দেখছি যতগুলো কাজ হয় সেখানে খুব একটা স্কোয়ার হয় না। ম্যাক্সিমাম গুলো আপনার 2Dও হয় না। ম্যাক্সিমাম ইমেজ প্রসেসিং ক্ষেত্রে আমাদের আসলে বেসিক্যালি লাগে 1D। 1D গুলোর পারফরমেন্স অনেকটাই ভালো, যদিও এখন ডিপ লার্নিং চলে আসে, এগুলো তো খুব একটা ইউজ হয় না, কিন্তু এইগুলোই ছিল কনভলিউশনের বেসিক কনসেপ্ট। যারা আপনার হ্যান্ডক্রাফটেড ফিচার নিয়ে পড়াশোনা করে আসছে তাদের জন্য আপনার ডিপ লার্নিং এর কনসেপ্ট গুলো অনেকটাই ক্লিয়ার থাকে, কারণ এরা আসলে ধরে ধরে ফিচার করা বের করে তো। এখন মেশিন কিভাবে বের করে সেই জিনিসটা অটোমেটিক্যালি। তো এখানে আপনার আমরা দেখলাম 3 বাই 3 আপনার ডিফারেন্ট ওয়েটেড রিপ্রেজেন্টেশনের কিছু আপনার মার্কস আছে। এটা হচ্ছে 1D। 1D এর আপনার ডিফারেন্ট ওয়েটিং ভ্যালু দিয়ে আপনার রিপ্রেজেন্ট করা, এগুলো তো আমরা জানি মার্কস কিভাবে কাজ করে। তাহলে মার্কস অপারেশন যেটা হচ্ছে সেটা আমরা জানি আগের মতোই। মার্কস অপারেশন মিনস হচ্ছে কনভলিউশন অপারেশন, সেটা হচ্ছে আপনার সবগুলো রেসপেক্টিভ ভ্যালুর সাথে মাল্টিপ্লাই হবে, অর্থাৎ আপনার মার্কসের পিক্সেল ভ্যালু রেসপেক্টিভ ইমেজের ভ্যালুর সাথে মাল্টিপ্লাই করে সাম করে অ্যাভারেজ করে যে ভ্যালুটা হবে সেটা সেন্টার পিক্সেলে পুট করবে। এটাই হচ্ছে বেসিক্যালি কার অপারেশন, আপনার মার্কস অপারেশন। ক্লিয়ার এটা? জি স্যার। ওকে। তো আমরা একটা এক্সাম্পল দেখি, এখানে একটা ইমেজ দেওয়া আছে আর একটা ছোট মার্কস দেওয়া আছে। আমরা দেখি এই দুইটার অপারেশনটা কি হবে, আমরা একটা অ্যানালাইসিস করি এট ফার্স্ট, তারপর আমরা দেখবো আসলে কি হয়। ফার্স্ট অ্যানালাইসিস করলে আমাদের ক্লিয়ার হবে। ক্লিয়ার হয়ে যাওয়ার পর আমরা যখন আনসারটা দেখবো আরো ক্লিয়ার হবে। তো আমরা দেখলাম যে আমাদের যে মার্কসটা আছে সেই মার্কসটা যদি আমরা ফার্স্ট টাইম এখানে যদি অ্যাপ্লাই করি, আমরা এখানে প্যাডিং সিস্টেমে না যাই, সরাসরি এখানে অ্যাপ্লাই করলাম মনে করেন। এই জায়গাতে যখন অ্যাপ্লাই করব তখন দেখতেছি এই যে ভ্যালুগুলো আছে এটা -1, এই যে ভ্যালুগুলো আছে এটা +1। তাহলে আমি তো মাল্টিপ্লাই করতেছি, সাম করতেছি, মাল্টিপ্লাই করে সাম করলে এগুলো সব 0 হবে। এটা তো বাই ডিফল্ট আপনার মাল্টিপ্লিকেশন 0। তাহলে এখানে সেন্টার পিক্সেল বেসিক্যালি বসবে 0। যখন এটা আমরা এক ঘর শিফট করব, এই জায়গাতে নিয়ে আসবো, তখন একই ধরনের অপারেশন হবে, এখানে হবে 0। কিন্তু যখনই আপনি এই জিনিসটাকে এক ঘর শিফট করে এই জায়গায় নিয়ে যাবেন, তখন বেসিক্যালি হবে এখানে এখানে হবে -9, এখানে হবে -1, মাইনাস না অনলি 1, আর এগুলো 0। তাহলে এগুলো সবগুলো সাম করলে এখানে হবে 8। মানে এখানে হচ্ছে 8 8 8 8 8 3 8 24 -24। এখানে -24, এখানে -24, এখানে -24, এইভাবে করে আসবে। ঠিক অনুরূপ ভাবে যখন আপনি এদিকে যাবেন এইদিকে একটা ভ্যালু পাবেন, কিন্তু এখানে যাওয়ার পর এখানে ধরে ভ্যালু, কারণ এগুলো সব 0 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে শুধুমাত্র এই দুইটা পিক্সেলের মধ্যে আপনার স্পেসিফিক ভ্যালু থাকবে, এখানে থাকবে -24, আর এখানের মধ্যে যেটা হবে এটা স্পেসিফিক ভ্যালু থাকবে। কিছু ভ্যালু থাকবে, এটাও 0 হবে, এটাও 0 হবে। তাহলে এখানে যদি ভ্যালু থাকে, এই ভ্যালুগুলোর রেসপেক্ট এখানে একটা প্যাটার্ন আমরা পাবো, আর এগুলো 0 বলে এখানে কোনো প্যাটার্ন পাবো না। তাহলে এটা হচ্ছে আপনার বেসিক্যালি যেটা হবে সেটা হচ্ছে আমার কোনো একটা ইমেজ থাকলে আমরা আসলে বেসিক্যালি এইরকম একটা প্যাটার্ন এখান থেকে পেয়ে যাবো, এদিকেও 0 এদিকেও 0। বুঝা গেছে? জি স্যার। এই দেখেন, এখানে আপনার 24 24, কারণ হচ্ছে আপনার এটার সাথে যখন ভ্যারি করবে এইটা এবং এই পিক্সেল, তখন এখানে এই পিক্সেলটা সব 24 হবে, আবার এখানে 9 এখানে 1 একই ধরনের, এখানে -24 হবে, আর এখানে যখন আসবে একই ধরনের সব 0 হবে। এটা হবে। তাহলে এটা হচ্ছে বেসিক্যালি আমাদের কনভলিউশন অপারেশনটা। এটা আপনি নর্মালাইজড করেন, নর্মালাইজ করে -3 3 হবে, এটা নর্মালাইজ করলো যে না করলো তা একই রকমই হয়, একই রকম হবে। তাহলে এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আপনার আমাদের যে বাইনারি ইমেজ আছে, এই বাইনারি ইমেজ রেসপেক্টে আমরা অবজেক্ট গুলোকে কিভাবে কাউন্ট করব। তাহলে কানেক্টেড কম্পোনেন্টস লেভেলিং, অর্থাৎ আমার কোন একটা বাইনারি ইমেজের মধ্যে যে প্যাটার্ন আছে সেই প্যাটার্ন গুলো কানেক্টেড কম্পোনেন্টের মাধ্যমে
কিভাবে আমরা লেভেলিং করব, 1 2 3 4, মানে আমার কয়টা অবজেক্ট আছে সেটা কিভাবে আমরা ডিটারমাইন করব, সেই জিনিসটা আমরা এখন দেখব। তাহলে আগের কনসেপ্টটাই আগের মতোই, ব্যাকগ্রাউন্ড আমরা 0 দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, ফরগ্রাউন্ডকে 1 দ্বারা রিপ্রেজেন্ট করতেছি, তারপর হচ্ছে কনজিকিউটিভ আপনার কানেক্টেড কম্পোনেন্টের মাধ্যমে আপনার যে ওয়ান গুলো কানেক্টেড সেগুলোকে কানেক্টেড করে আমরা সেখান থেকে কোন অবজেক্ট, কয়টা অবজেক্ট আছে এবং অবজেক্ট গুলোর শেপটা কিরকম সেটা আমরা ডিটারমাইন করতে পারবো। তো আমরা এখানে একটা এক্সাম্পল দেখি। এই একটা এক্সাম্পল দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন বেসিক্যালি কি হয়। তো আমরা এখানে দুই রকম ভাবে এক্সাম্পলটা দেখবো। একটা হচ্ছে হরিজন্টাল প্রপাগেশন, একটা হচ্ছে আপনার ভার্টিক্যাল প্রপাগেশন। তাহলে আমরা দেখি প্রথমে আপনার রো ওয়াইজ এই ফরওয়ার্ডিং করি। রো ওয়াইজ ফরওয়ার্ডিং করে আমরা দেখি যে আসলে কিরকম হবে। তাহলে আমরা প্রথমে যাচ্ছি, আমরা রো ওয়াইজ আসা প্রপাগেট করব। তাহলে আমি প্রথমে এইটা পাইলাম, এটাকে যখন প্রথমে পাওয়া গেছে এটাকে লেভেলিং করলাম 1, এটাকে লেভেলিং 1 করা হলো। তারপর আমি মনে করলাম এটা 4 কানেক্টেড, 4 কানেক্টেড হলে আমি প্রথমে যদি, যেহেতু রো ওয়াইজ যাচ্ছি, আমি এখানে এলাম, এখানে গিয়ে এটা পাইলাম, এখানে নাই, তাহলে 4 কানেক্টেড নিচের দিকে যাবে, এটা পাইলাম, নিচের দিকে যাবে, এটা পাইলাম, তারপর আপনার এদিকে যাচ্ছে, এটা পাইলাম, এদিকে যাচ্ছে, এটা পাইলাম, আপনার এটা কানেক্টেড, এটা কানেক্টেড, এটা কানেক্টেড, এটা কানেক্টেড, এটা কানেক্টেড, শেষ। আর কোনো কানেক্টেড এখানে নেই, 4 কানেক্টেড রেসপেক্ট এখানে কোনো কানেকশন। আর এখানে এসে আসবো নিচের দিকে এসে এটাও কানেক্টেড, এটাও কানেক্টেড, তাহলে এটা হচ্ছে লেভেলিং 1। লেভেলিং 1 রেসপেক্ট আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে এই হচ্ছে তার অবজেক্টটা। এখন যদি আমরা আপনার, যদি আমরা এখন আমরা যখন রো ওয়াইজ যখন প্রপাগেট করব সামনের দিকে, তখন এটা শেষ, আমি এখানে গিয়ে এই জিনিসটা পাবো। তাহলে এটা পাইলাম, এটার সাথে আপনার এটা কানেক্টেড, তার সাথে 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 এটা কানেক্টেড, এর সাথে এটা কানেক্টেড, এর সাথে এটা কানেক্টেড, এর সাথে এটা কানেক্টেড, আর কোনো কানেক্টেড নেই। তাহলে এটা হচ্ছে বেসিক্যালি 2, লেভেলিং 2। এখন আমরা যদি আরেকটু প্রপাগেট করি, আমরা যদি আরেকটু প্রপাগেশন করি, সেটা হচ্ছে এই দিকে আমাদের কোনোটাই নাই, সেকেন্ড রোতে যাব, এই দিকেও কোনো ওয়ান নাই, সব ইউজ হয়ে গেছে, ফ্ল্যাগ থাকে, কোন পিক্সেল গুলো ইউজ হয়ে গেছে ফ্ল্যাগের মাধ্যমে বোঝা যায়। তারপর আপনার এখানে কোনোটাই নাই, এখানে আসলাম, এখানে সব ইউজ হয়ে গেছে, এখানে আসলাম পাইলাম নতুন একটা, এইটা, তার সাথে এটা কানেক্টেড, তার সাথে এটা কানেক্টেড, এর সাথে এটা কানেক্টেড, এর সাথে এটা কানেক্টেড, এর সাথে এটা কানেক্টেড, এর সাথে এটা কানেক্টেড, তাহলে এটা হচ্ছে বেসিক্যালি আমার 3, লেভেলিং 3। এখন লেভেলিং 3 পরে আমরা যদি আপনার আবার প্রপাগেশন করি, এখানে যাই, পেলাম পেলাম এইটা, তাহলে এটা পাইছি একটা, এখানে পাইছি একটা, এটা হচ্ছে লেভেলিং 4। তাহলে আমরা এখান থেকে পুরোটা কমপ্লিট, এইখানে পুরোটা কমপ্লিট, এখানে আসলাম, এখানে আসার পর এটা পাইলাম, এটা পাইলাম, এটা পাইলাম, এটা পাইলাম, তাহলে এটা হচ্ছে 5, এটা হচ্ছে 5। তাহলে দেখেন আমরা যখন আপনার রো ওয়াইজ প্রপাগেট করলাম তখন এখানে আছে লেভেলিং, এটা হচ্ছে লেভেলিং 1, লেভেলিং 2, লেভেলিং 3, লেভেলিং 4, লেভেলিং 5। হ্যাঁ, তাহলে এখানে 5টা অবজেক্ট বুঝাচ্ছে। এটা 1 1 1 মানে হচ্ছে একটা প্রথম অবজেক্টটা, এটা সেকেন্ড অবজেক্টটা, এটা থার্ড অবজেক্টটা, এটা ফোর অবজেক্ট, এটা ফিফথ অবজেক্ট। এটা যদি আমরা ইমেজে দেখি তাহলে এরকম হবে। ক্লিয়ার? জি স্যার। একদম সিম্পল জিনিস, জাস্ট কানেক্টেড কম্পোনেন্টের মাধ্যমে করলেই হবে, খুব একটা কঠিন না, একদম সিম্পল। এগুলো কিছু অ্যালগোরিদম আছে, অ্যালগোরিদম গুলো পড়লে কঠিন মনে হয় আর কি, নাহলে এমনি থিওরিটিক্যালি দেখলে সহজ মনে হয়। তো এটা হচ্ছে লেভেলিং গুলো 1 2 দিয়ে বুঝা। এখন আমরা বেসিক্যালি যেগুলো দেখলাম এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল ফর দ্য বাইনারি ইমেজ প্রসেসিং। কোন বাইনারি ইমেজকে আমরা কিভাবে প্রসেস করতে পারি তার জিনিসগুলো এখানে এক্সপ্লেইন করা হলো। এখন আমরা মূল জায়গায় চলে আসলাম, সেটা হচ্ছে মরফোলজিক্যাল অপারেশন, যেখানে আমাদের বাইনারি ইমেজ দরকার এবং একটা স্ট্রাকচার এলিমেন্ট দরকার। ওই স্ট্রাকচার এলিমেন্টটা বেসিক্যালি হচ্ছে আমাদের মার্কস। তাহলে এই মার্কস এর মাধ্যমে আমরা কিভাবে এটা করতে পারি সেটা দেখি। তাহলে এখানে কি বলা হয়েছে, মরফোলজিক্যাল অপারেশনের ক্ষেত্রে এখানে যেটা বলা হয়েছে এটা শেপ নিয়ে কাজ করবে। প্রথম হচ্ছে স্ট্রাকচার, এটা হচ্ছে একটা স্ট্রাকচার বা শেপ নিয়ে কাজ করবে। সেই জন্য এটাকে বলা হয় স্ট্রাকচার এলিমেন্ট। এখানে শেপ বা স্ট্রাকচার নিয়ে কাজ করে, সেই জন্য এখানে যে মার্কস আমরা ইউজ করি
যে মার্কস আমরা ইউজ করি সেটাকে বলা হয় স্ট্রাকচারাল এলিমেন্ট, এটাকে স্ট্রাকচারাল এলিমেন্ট বলা হয়। তো এখানে একটা শেপ থাকবে, একটা পয়েন্ট থাকবে। আমরা একটু ফরওয়ার্ডে যাই, কারণ এখানে কোনো কিছু নাই বেসিক্যালি। আমরা এখানে গিয়ে দেখবো যে আসলে কি হয়। তাহলে আমি আবার একটু রিক্যাপ করি যে বোঝার সুবিধার্থে। আমার এখানে বেসিক্যালি তিনটা জিনিসে কনসেন্ট্রেট করতে হবে। নাম্বার ওয়ান, আমি একটু ক্লিয়ার করি আপনাদের আরেকবার। সেটা হচ্ছে নাম্বার ওয়ান, আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের বাইনারি ইমেজ দরকার। আবার বললাম, ম্যান্ডাটরি বাইনারি ইমেজ দরকার, বাইনারি ইমেজ। নাম্বার টু, আমার একটা স্ট্রাকচারাল এলিমেন্ট দরকার, যেটাকে আমরা বলতেছি মার্কস। মার্কসের মতো কিন্তু সেটা স্মল হইতে হবে, স্মল হইতে হবে। নাম্বার থ্রি, সেটা হচ্ছে একটা অরিজিন থাকবে, একটা অরিজিন থাকবে, একটা অরিজিন থাকবে। এই অরিজিন যে থাকবে সেটা যে সেন্টার পজিশন থাকবে নট নেসেসারি, সেটা যে কোনো জায়গায় থাকতে পারে। আমার এটাও ক্লিয়ার করতে হবে। সেটা সেন্টারও হতে পারে, নট নেসেসারি এই জায়গায় হতে হবে, নট নেসেসারি সেটা এই জায়গায় হতে পারে। আমার ইচ্ছা, আমি যেখানে দিব সেখানেই হবে। এটা আমাদের ডিপেন্ড করে আমাদের অবজেক্টিভের উপর, আমাদের অবজেক্টিভের উপর জিনিসটা বেসিক্যালি ডিপেন্ড করবে। ক্লিয়ার? এই বুঝতে পারতেছেন? জি ওকে। স্যার। বুঝতে না পারলে আমাকে বলবেন। তো বেসিক্যালি আপনার মরফোলজিক্যাল অপারেশনের ক্ষেত্রে চারটা অপারেশন করে, কিন্তু বেসিক অপারেশন বলা হয় দুইটা। দুইটা আপনার মরফোলজিক্যাল অপারেশন আছে, একটা হচ্ছে ডাইলেশন, একটা হচ্ছে ইরোশন। এটা একটু ক্লিয়ার করে দিই। একটা হচ্ছে ডাইলেশন, একটা হচ্ছে ইরোশন। এখন ডাইলেশন ইরোশনের কম্বিনেশনের ফলে ক্লোজিং এবং ওপেনিংটা হয়। এখানে ক্লোজিং এবং ওপেনিং যেটা আছে সেটা বেসিক্যালি হচ্ছে এই দুইটার কম্বিনেশনে হয়। এই দুইটার কম্বিনেশনে আপনার এটা হয়। কোনোটার ক্ষেত্রে দেখা যায় আপনার ডাইলেশন ফলোড বাই ইরোশনে হয়, আর কোনোটা দেখা যায় ইরোশন ফলোড বাই ডাইলেশনে হয়। তাহলে এটা কোনো ফ্যাক্ট না। আমি প্রথমে কোন একটা ইমেজের মধ্যে আপনার ডাইলেশন পারফর্ম করব, তারপর যে ইমেজটা পাবো সেখানের মধ্যে আমরা ইরোশন অ্যাপ্লাই করব, তাহলে যেটা পাবো সেটা এক ধরনের বলা হয় ওপেনিং বা ক্লোজিং। অথবা আমরা যেটা করব, কোন একটা ইমেজের মধ্যে ইরোশন অপারেশন পারফর্ম করব, তার মধ্যে আমরা ডাইলেশন যখন পারফর্ম করব তখন আমরা আরেকটা পাবো, সেটাকে আপনার ওপেনিং ক্লোজিং এ যে কোনো একটা নাম দেওয়া হয়। তাহলে এটা কোনো ফ্যাক্ট না। আমি ডাইলেশন অপারেশন পারফর্ম করতে হচ্ছে, এখানে ইরোশন পারফর্ম করতে হচ্ছে। আমার ফান্ডামেন্টাল অপারেশন হচ্ছে কিভাবে আমি ডাইলেশন করব, কিভাবে আমি ইরোশন করব। এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। তাহলে এই ইম্পর্টেন্সের মধ্যে আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে এই যে ডাইলেশনটা আছে, এই ডাইলেশনের কাজটা কি মনে রাখবেন। ডাইলেশনের যে কাজটা সেটা হচ্ছে এনহ্যান্সড করা, এটাকে হচ্ছে এনহ্যান্সড করা, এনহ্যান্সড করা। আর ইরোশনের যে কাজটা সেটা হচ্ছে আপনার শ্রিঙ্কিং করা বা সংকীর্ণ করা, আপনার শ্রিঙ্কিং করা। এখন আপনি যখন এটাকে শ্রিঙ্ক করবেন তখন এটা ছোট হয়ে যাবে, এটা মানে হচ্ছে ছোট হওয়া। আপনার এটা মানে হচ্ছে বৃদ্ধি করা। আপনার মনে রাখবেন, এটা মানে হচ্ছে আপনার আপনার ছোট করা, আর এটা মিনস হচ্ছে আপনার কি করা, বৃদ্ধি করা। আর কোনো কিছু না, আর কোনো কিছু মনে রাখার দরকার নেই। হ্যাঁ, আমরা কি করবো এখন, আমরা যদি দেখি কোন একটা আমার অবজেক্ট আছে, অবজেক্টের মধ্যে আপনার এখানে কিছু গ্যাপ পড়ে গেছে, বা এখানে কোন একটা হোল ক্রিয়েট হয়েছে, আমি চাচ্ছি এটার স্মুথ একটা শেপ, তখন আমরা ডাইলেশনটা অ্যাপ্লাই করবো, ডাইলেশনটা করবো। আবার আমরা দেখলাম দুইটা অবজেক্ট আছে, এখানে একটা অবজেক্ট, এখানে একটা অবজেক্ট আছে, এদের মধ্যে একটা ব্রিজিং মানে কানেক্টেড হয়ে গেছে এট এনি হাউ, আমি চাচ্ছি এটা বাদ দিব। তখন আপনাকে ইরোশন করতে, কারণ আমি শ্রিঙ্ক করবো, শ্রিঙ্ক করলে এটা অটোমেটিক্যালি বাদ চলে যাবে। আবার অনেক সময় আমাদের দেখা যায় যে আমাদের এখানের মধ্যে ইমেজের মধ্যে এরকম কিছু কিছু জিনিস বাড়তি চলে আসে, এখানে কিছু কিছু জিনিস বাড়তি, এখানে কিছু কিছু জিনিস বাড়তি, কিছু কিছু জিনিস বাড়তি চলে আসে। তখন আমাদের অনেক সময় আবার এখানে কিছু গ্যাপ থেকে যায়, তখন আমাদের কি করতে হয়, আমাদের প্রথমে ডাইলেশন করে বৃদ্ধি করতে হয়, দেন ইরোশন করে আগে শেপে নিয়ে আসতে হয়। সেই জন্য আপনার এখানে ওপেনিং ক্লোজিং গুলো ইম্পর্টেন্ট। তো এইটা হচ্ছে ফান্ডামেন্টাল আপনার থিওরিটিক্যাল অ্যাপ্রোচ। আমরা প্র্যাকটিক্যালি দেখি, প্র্যাকটিক্যালি দেখলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ইরোশন ডাইলেশন, তার ডাইলেশন মানে হচ্ছে বৃদ্ধি করা, ইরোশন মানে হচ্ছে শ্রিঙ্কিং করা বা ছোট করা। এটা মনে রাখলে হবে। আমরা শুরু করি। তো ডাইলেশন মিন্স হচ্ছে আপনার গ্রোয়িং, স্পান্ড করা, বৃদ্ধি করা। গ্রোয়িং ফিচার, আপনি এখানে ফিচার এটা আছে সেটাকে বৃদ্ধি করতেছেন, বা এখানে হোল ক্রিয়েট হয়েছে সেটাকে ফিল আপ করতেছেন, এখানে কোনো ডিস্টরশন ক্রিয়েট হয়েছে সেটাকে আপনি শেপে রিপ্রেজেন্ট করতেছেন। এটা আগে খুবই দরকার ছিল। আগে আপনার ফান্ডামেন্টাল ইমেজ প্রসেসিং এর ক্ষেত্রে আপনার কাজগুলো যখন আমরা করতাম তখন আমাদের ফার্স্ট স্টেপ প্রি প্রসেসিং এর কাজটা ছিল মরফোলজিক্যাল অপারেশন দিয়ে ইমেজটাকে আপনার প্রপার শেপে নিয়ে আসা। প্রপার শেপে নিয়ে এসে দেন আমরা এটা পারফর্ম করতাম ফিচার এক্সট্রাকশন বা অন্যগুলো। এটা হচ্ছে ফান্ডামেন্টাল স্টেপই ছিল আগে আমাদের।
ক্ষেত্রে। এবং অনেক সময় কন্ট্রিবিউশনের মধ্যে আপনার মরফোলজিক্যাল অপারেশনে খুব একটা সফিস্টিকেটেড ফিচার এক্সট্রাকশনে যদি আপনি থিওরিটিক্যাল অ্যাপ্রোচ দিতে পারতেন, তাও কিন্তু পেপারটা অ্যাকসেপ্ট হয়ে যেত আগে। মানে কঠিন ছিল, এত সহজ না। কারণ মরফোলজিক্যাল অপারেশন বেসিক্যালি হয় সেট অপারেশনের মাধ্যমে, সবগুলো হচ্ছে সেট অপারেশনের মাধ্যমে কাজগুলো আমরা করি। তারপর এখানে আমাদের যেটা আছে ইরোশন মানে হচ্ছে শ্রিঙ্কিং করা, মানে ছোট করে ফেলা। আপনার শ্রিঙ্কিং করা, আপনার এটাকে ছোট করে ফেলা, বা এখানে কোনো ব্রাঞ্চিং হলো ব্রাঞ্চিং গুলো অমিট করা, আপনার কোনো একটা ডিস্টরশন ক্রিয়েট হলো সেগুলোকে আপনার আপনার ইলিমিনেট করা। এগুলো হচ্ছে আসলে বেসিক্যালি কাজ। দেন হচ্ছে স্ট্রাকচার এলিমেন্ট, সেটা তো আমরা আগেই বলছি। স্ট্রাকচার এলিমেন্ট হচ্ছে আমাদের একটা মার্কস, যেটা স্মল বাইনারি ইমেজ হবে, যেটা একটা অরিজিন থাকবে। শেষ, আর কোনো কিছু জানার দরকার নেই। এটা হচ্ছে স্মল বাইনারি ইমেজ, যেটাকে আমরা মার্কস বলতেছি, বা স্ট্রাকচার এলিমেন্ট, তার একটা অরিজিন থাকবে। শেষ, আর কিছু জানার দরকার নেই। স্ট্রাকচার এলিমেন্ট ডিফারেন্ট শেপও হতে পারে। আমি আগেই বলছি এটা 2D হতে হবে নট নেসেসারি, স্কোয়ার হতে হবে নট নেসেসারি। এটা আপনার বিভিন্ন ভিন্ন শেপও হতে পারে, এবং তার একটা অরিজিন থাকবে মাস্ট। এখানে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তার একটা অরিজিন থাকতে হবে। অরিজিন ছাড়া আপনি কাজ করতে পারবেন না। কেন পারবো না অরিজিন ছাড়া, সেটা কিছুক্ষণ পরে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন কেন আমরা পারবো না। ওকে, আমরা এখন শুরু করি যে একটা স্ট্রাকচারাল এলিমেন্ট দিয়ে কিভাবে ডাইলেশন অপারেশনটা আমরা পারফর্ম করতে পারবো। তাহলে আমি প্রথমে একটা এক্সাম্পল দেখাই, এক্সাম্পল দেখানোর পরে আপনারা যেটা করবো, আমরা থিওরিটিক্যাল ডেফিনেশনটা পড়বো। আমরা প্রথমে এটার এক্সাম্পলটা দেখে ফেলি, এক্সাম্পলটা দেখলে থিওরিটিক্যালটা আসলে বলতে হয় না, অটোমেটিক্যালি আমরা পেয়ে যাব। তাহলে আবার শুরু বলতেছি যে আমরা যখন কোন একটা মরফোলজিক্যাল অপারেশন করব, বা আপনাদের যদি পরীক্ষা যদি আসে, আপনারা প্রথমে যেটা ট্র্যাক করবেন সেটা হচ্ছে আমার ইমেজ দেওয়া আছে কিনা, প্লাস স্ট্রাকচারাল এলিমেন্ট দেওয়া আছে কিনা, আর এই যে স্ট্রাকচার এলিমেন্ট তার অরিজিন দেওয়া আছে কিনা। শেষ, এই তিনটা জিনিস আগে ট্র্যাক করতে হয়। এই তিনটা জিনিসই আমার দরকার। এটা বাইনারি ইমেজ হইতে হবে, এইটা আপনার বাইনারি ইমেজ হইতে হবে, স্ট্রাকচার এলিমেন্ট বাইনারি ডেফিনেটলি, আর এখানে অরিজিন থাকতে হবে একটা, এটা মোস্ট ম্যান্ডেটরি। এই জিনিসটা আমাকে লাগবে, এইটা প্যাটার্নটা লাগবে, এই প্যাটার্ন, এই তিনটা প্যাটার্ন আমাদের লাগবে। তো দেখি আমরা এখানে আসলে আমাকে দেওয়া আছে কিনা। ওকে, আমাকে বলছে ডাইলেশনের ক্ষেত্রে আমার একটা বাইনারি ইমেজ দেওয়া আছে, একটা স্ট্রাকচার ইমেজ দেওয়া আছে। ওকে, স্ট্রাকচার এলিমেন্ট উইথ অরিজিন, এটা অবশ্যই একটা অরিজিন থাকবেই, না থাকলে হবে না। দেখি আমরা, এটা হচ্ছে আমার সেই বাইনারি ইমেজটা, এবং সেখানে দেখেন অরিজিনটা ইন্ডিকেট করে দেওয়া আছে, দিস ইজ দ্য অরিজিন। এটাই হচ্ছে সেই অরিজিনটা যেটা আমাদের আইডেন্টিফাই। এটা দেখেন, এটা 1D না 2D না, বা 2D কিন্তু স্ট্রাকচারটা ডিফারেন্ট। এটা অরিজিনটা কিন্তু সেন্টারে না, কোনো দিকে না, আমি ইন্ডিকেট করে দিব আমার কি ধরনের প্রয়োজন। সেজন্য আমরা যেটা বলি সেটা হচ্ছে কোন একটা বাইনারি ইমেজের যখন স্ট্রাকচার এলিমেন্ট থাকবে, আপনার অরিজিনটা কোথায় হবে সেটা ডিপেন্ড করে অবজেক্টিভ বেস, আমি আসলে কি ধরনের ফিচার চাচ্ছি, সেই ফিচারের উপর বেস করে আপনার এই জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করা হবে। সারাদিনের ফোন দেয়। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কি অবস্থা আপনাদের? 49 ব্যাচ? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন। আচ্ছা 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 আচ্ছা, যাক কংগ্রেচুলেশন, তাহলে তো একটা ব্যাপার হলো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাক খুবই ভালো। না, সমস্যা নেই। এখন কি করতে হবে? হুম, এইটা নিয়ে আমরা আগামীকাল রাত্রে বসবো, কেমন? ওই যাদের পেপার অ্যাকসেপ্ট হয়েছে ওদেরকে সবাইকে নিয়ে আগামীকাল রাত্রে আমি একটা জুমে মিটিং দিব। জুমে মিটিং এ আমরা বসে কি করতে হবে, ফার্দার প্রসেস গুলো কি আমি ওখানে বলে দিব, কেমন? আচ্ছা, ঠিক আছে, আমি গ্রুপে মেসেজ দিব, আমি মেসেজ দিলে আপনারা সবাই জয়েন করবেন আর কি। ওয়ান ইসলাম, ওয়ান ইসলাম। আচ্ছা, তো আপনার এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের একটা বাইনারি মিস লাগবে, একটা স্ট্রাকচারাল এলিমেন্ট লাগবে। তো দেখি এখানে একটা অপারেশনটা কি ধরনের পারফর্ম করে। আপনার এখানে অপারেশনটা কিভাবে পারফর্ম করে সেটা আমরা এখন বুঝবো, বুঝার পর ডেফিনেশনটা কি হবে সেটা আমরা এক্সপ্লেইন করব। লেটস বিগিন, শুরু করি আমরা। আপনারা যেটা দেখবেন যদি ডাইলেশন বলে, যদি আমাদেরকে ডাইলেশন অপারেশন বলে, এট ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে আমার ইমেজের মধ্যে যতগুলো ওয়ান আছে, প্রত্যেকটা ওয়ানেই আমার এই অরিজিনটা পুট করতে হবে। আমি তাহলে কি করব, এই অরিজিনটা প্রথমে পুট করলাম এখানে,
পুট করে দেখলাম স্ট্রাকচারে আমার এখানেও ওয়ান হবে, এখানেও ওয়ান হবে, এরকম না স্ট্রাকচারটা? এটাই তো। জি স্যার। আমার এখানে বসলো, বসার পরে আমি কি করলাম, আমি হচ্ছে বেসিক্যালি কি বসাইছি, আমার ইমেজের এখানে ওয়ান ছিল, সে ওয়ানের মধ্যে আমি অরিজিনটাকে পুট করলাম। আমার অ্যাকর্ডিং টু স্ট্রাকচার এলিমেন্ট আমার এখানে ওয়ান হলো, এখানে ওয়ান হলো। দেন আমরা যে কাজ করবো সেটা হচ্ছে অর অপারেশন পারফর্ম করব। অর অপারেশন পারফর্ম করলাম, অর অপারেশন পারফর্ম করে যেটা, এটা তো ওয়ান, এটাও ওয়ান, ওয়ান ওয়ান তো ওয়ান হবেই, এটা ওয়ান হইলো। তারপর আমার এখানে জিরো ওয়ানের সাথে অর অপারেশন করলে এটাও ওয়ান হইলো। তারপর এখানে ওয়ান ওয়ানের সাথে ওয়ান করলে এটাও ওয়ান হইলো। গেল, একটা অপারেশন পারফর্ম করলাম। দেন আমরা কি করব, আমার আরেকটা ওয়ান থেকে গেছে, এই ওয়ানটা আমরা এখন কি করব, এখানের মধ্যে আমার স্ট্রাকচারের অরিজিনটা বসাবো। বসালে আমার এখানে হবে ওয়ান, এখানে হবে ওয়ান। তখন আমি অপারেশনটা পারফর্ম করলে এখানে ওয়ান ওয়ান তো আগেই ওয়ান আছে, কোনো সমস্যা নেই, ওয়ানটাই থাকবে। আর এই জিরো ওয়ানের মধ্যে অপারেশন করলে সেটা হয়ে যাবে কত, ওয়ান। আর এই জিরো ওয়ানের মধ্যে অর অপারেশন করলে সেটা হয়ে যাবে ওয়ান। শেষ। আর কোনো এখানে ওয়ান নাই, তাহলে আমার অরিজিনটা আর কোথাও বসাতে হবে না, আর কোনো দরকারও নেই। ক্লিয়ার এটা? জি স্যার। একদম সিম্পল। আবার বলি, আমার এখানে যে অরিজিনটা আছে, আমার এখানে ইমেজের, অরিজিনাল ইমেজের যতগুলো ওয়ান আছে প্রত্যেকটা ওয়ানে বসাবো। বসানোর পরে এই স্ট্রাকচার গুলোর সাথে আমি অর অপারেশন করবো। অর অপারেশন করে যেখানে যেখানে ওয়ান হয় সেখানে ওয়ান হয়ে যাবে। অনেকে যেটা মনে করে এখানে ওয়ান হয়েছে, এখানে কি আমাকে স্ট্রাকচার এলিমেন্ট বসাতে হবে কেন, দরকার নেই। আমি আসলে বেসিক্যালি করব, আমার অরিজিনাল যে ইমেজটা, এই সেই ইমেজের ওয়ান, তার মধ্যে আমরা অরিজিনটা অ্যাপ্লাই করি। ক্লিয়ার? ওকে। জি স্যার। এখন আমরা আসি যে আপনার ডাইলেশনের অপারেশনটা কি হয়েছে দেখেন। টেক বাইনারি ইমেজ বি নিলাম, প্লেস দ্য অরিজিন অফ স্ট্রাকচার এলিমেন্ট এস, অরিজিনাল স্ট্রাকচার এলিমেন্টস ওভার ইচ পিক্সেল, প্রত্যেকটা পিক্সেল অফ অরিজিনাল ইমেজ বি, প্রত্যেকটা ইমেজের অরিজিনাল ইমেজ বি তে বসাবো। অ্যান্ড অর দ্য স্ট্রাকচার এলিমেন্ট এস ইনটু দ্য আউটপুট, মানে এটাকে কোটিং করে লিখছে আর কি, মানে এত দরকার নেই। এটা বেসিক্যালি আমরা যেটা করতেছি সেটা হচ্ছে এইখানে প্রত্যেকটা ওয়ানে বসবে, বসানোর পরে রেসপেক্টিভ পিক্সেল ভ্যালুস মাস্ট বি অর। শেষ। ঠিক আছে? এই বুঝতে পারছেন? জি স্যার। ওকে। তাহলে দেখেন এখন এটা গেল ডাইলেশন। ইরোশনটা কি, কি হবে? এখন আমরা ইরোশনটা পারফর্ম করব। ইরোশনটা আরো সহজ। এটা আমি আগে এক্সাম্পলটা ক্লিয়ার করি, তাহলে বুঝতে পারবেন। এইখানে বলা হচ্ছে দিস ইজ দা আপনার বাইনারি ইমেজ, দেন এটা হচ্ছে আমার অরিজিন। তাহলে এখানকার যে কনসেপ্ট, সে কনসেপ্টটা হচ্ছে আমার এখানে যে স্ট্রাকচারাল এলিমেন্ট আছে, স্ট্রাকচারাল এলিমেন্টটা আছে, এই স্ট্রাকচারাল এলিমেন্টটা আমার অরিজিনাল যে ইমেজ, সেই ইমেজের সাথে এক্স্যাক্টলি ম্যাচ করে। যেমন এখানে আমার বাইনারি ইমেজ আছে, কিন্তু আমার এখানে ওয়ান 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 ভার্টিক্যালি এখানে ম্যাচ করতেছে না, এটা বাদ। এখানে ওয়ান এটার সাথে ম্যাচ করতেছে না, এটাও বাদ। আমি দেখলাম আমার এই যে প্যাটার্নটা আছে, এই প্যাটার্নের সাথে ম্যাচ করে, করে না? আবার দেখলাম আমার এটার সাথেও ম্যাচ করে, করে না? ঠিক অনুরূপ ভাবে আমার এই প্যাটার্নটার সাথেও ম্যাচ করে, এই প্যাটার্নটার সাথেও ম্যাচ করে, আচ্ছা। এটা এটার সাথে ম্যাচ করে না। তাহলে আমরা এখন কি করব, আমার এই টোটাল প্যাটার্নটা যার সাথে ম্যাচ করবে, অরিজিন যেখানে, এখানে অরিজিন হচ্ছে এই প্রথমটার জন্য অরিজিন এখানে, সেকেন্ডটার জন্য অরিজিন এখানে, এইখানকার এইটার জন্য অরিজিন এখানে, আর এই প্যাটার্নটার জন্য অরিজিন এখানে। তাহলে আমরা কি করলাম বেসিক্যালি, যে প্যাটার্নের সাথে ম্যাচ করতেছে অরিজিনটা যে পজিশন হবে সেই পজিশন হবে ওয়ান, এই সেই পজিশনে ওয়ান। ক্লিয়ার? জি স্যার। সেকেন্ড যেটা আছে এই প্যাটার্ন, এই যে প্যাটার্ন, এই প্যাটার্নের সাথে ম্যাচ করে, এখানে অরিজিন হচ্ছে এটা, সেই কারণে এটা। তারপর এখানে অনুরূপ ভাবে এটার সাথে ম্যাচ করে সেজন্য আপনার এটা হলো, আর সেকেন্ডের সাথে ম্যাচ করে সেজন্য আপনার এখানে হলো। ক্লিয়ার এটা? জি স্যার। শেষ। তাহলে আমাদের এখানে ডাইলেশন যেটা, ডাইলেশনের সিম্বল হচ্ছে প্লাস, এক্সরের মতো। আর ইরোশনের মতো হচ্ছে নরের মতো। ক্লিয়ার? জি স্যার। ওকে। একদম সিম্পল জিনিস, বেশ কঠিন জিনিস না।
তাহলে আমরা এখন যেটা দেখবো, এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, এগুলো হচ্ছে আপনার কমন স্ট্রাকচার এলিমেন্ট। আমরা এগুলো একটু দেখে নিবেন, এগুলো সেট অপারেশন। আমরা এই এক্সাম্পলটা একটু দেখি যে কি হয়, এইটা একটু অ্যানালাইসিস করি, তাহলে আমাদের মোটামুটি বাকিগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমি আপনাদের দুইটা স্লাইড দিব প্র্যাকটিসের জন্য, আপনারা ওখানে প্র্যাকটিস করলে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর না বুঝলে নেক্সট ক্লাস আমরা এটা আলোচনা করব। তাহলে এখানে যেটা আছে এটা হচ্ছে এটা হচ্ছে ইমেজ, এটা হচ্ছে ইমেজ, আর এটা হচ্ছে স্ট্রাকচার এলিমেন্ট। এবং এখানে গাঢ় রং যেটা, এটা হচ্ছে অরিজিন, এটা হচ্ছে আপনার অরিজিন। ক্লিয়ার? তাহলে আমি যদি এটাতে ডাইলেশন অপারেশন করি, তাহলে আমার এখানে অরিজিনে বসালাম, অরিজিনে বসালে এই পিক্সেল আসবে, এই পিক্সেল আসবে, এই পিক্সেল আসবে, তাহলে এটা ওয়ান হয়ে যাবে। এটা আগে থেকে ওয়ান আছে, এটা ওয়ান হয়ে যাবে। এখানে বসালে এটা ওয়ান হবে, এখানে 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 ওয়ান হবে। এখানে বসালে এইখানে ওয়ান হবে। ডায়াগোনালি হবে না, কারণ এখানে ডায়াগোনাল কোনো ভ্যালু নাই, বেসিক্যালি ডায়াগোনাল কোনো ভ্যালু নেই। তাহলে এই দিকেরটাও হবে না, এই দিকেরটা হবে না। তাহলে আমি যদি এইগুলোতে বসাই, আমার এইগুলো সব ওয়ান হয়ে যাবে। ঠিক অনুরূপভাবে যখন আমি এই ওয়ান গুলোতে বসাবো, আমার এগুলো সব ওয়ান হয়ে যাবে। আবার এই ওয়ান গুলোতে বসালে এদিকে সবগুলো ওয়ান হয়ে যাবে, শেষ, আর কিছু হবে না। আবার এই ওয়ানে বসালে এইদিকে সবগুলো ওয়ান হয়ে যাবে। যদি আমরা আবার এইগুলো নিয়ে অপারেশন পারফর্ম করি, তাহলে এই জিনিসগুলো ওয়ান হবে, ডায়াগোনাল হবে না, কারণ ডায়াগোনাল ভ্যালু নেই। আবার যখন এই পিক্সেল গুলো নিয়ে কাজ করব, তখন আপনার এই সব ওয়ান হয়ে যাবে। তাহলে আমরা যেটা দেখলাম, এইটা দিয়ে যখন আমি এখানে অপারেশনটা পারফর্ম করছি, তখন আমার এই জিনিসগুলো ওয়ান হবে, এইগুলো ওয়ান হবে, এইগুলো ওয়ান হবে, এটা হবে না। এই ডায়াগোনাল ছাড়া প্রত্যেকটাতে একটা পিক্সেল বাড়বে, নিচেরটাতে হবে না, কারণ নিচেরটাতে আমার কোনো কিছু নাই বেসিক্যালি। তাহলে নিচেরটাতে কোনো কিছু হবে না। ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা যদি এখন প্রসিড হই, এই যদি অপারেশনটা হয়, এখানে যদি করি, এইভাবে পারবে, বাড়ছে ডাইলেশনে। না স্যার। এই কি পারে নাই? বুঝেন নাই? স্যার একটু আবার। আচ্ছা, আমরা কি বলছি? আমরা বলছি এখানের মধ্যে যেহেতু আপনার এইদিকে এই এইখানে ওয়ান, এখানে ওয়ান, এখানে ওয়ান আছে, এটা হচ্ছে সেন্ট্রাল পিক্সেল, অরিজিন পিক্সেল। তা অরিজিনটা আমরা এখানে বসাবো না? জি স্যার। এখানে বসালে এদিকে তো একটা ওয়ান আছে, তাহলে এই পাশের গুলো সবগুলো ওয়ান হয়ে যাবে না? জি স্যার। ঠিক অনুরূপভাবে উপরে তো একটা ওয়ান আছে, তার উপরে এগুলো সব ওয়ান হয়ে যাবে না? জি স্যার। আর এই পিক্সেল গুলো তো যদি অরিজিনে বসাই, তাহলে আমার এখানে রাইট সাইড এটা ওয়ান, এই দিকের গুলো ওয়ান হয়ে যাবে না? জি স্যার। তাহলে আমরা দেখতে পাচ্ছি শুধু ডায়াগোনাল ছাড়া, এখানে ডায়াগোনাল ছাড়া প্রত্যেকটা আপনার এন্ডিং পিক্সেল গুলোতে আপনার তার বাহিরে এক পিক্সেল ফিল আপ হয়ে যাবে, ঠিক না? জি স্যার। তাহলে এটা যদি হয়, তাহলে আমাদের এই ধরনের, এটা যদি অরিজিনাল ইমেজ হয়, এরকম হবে না? একটা একটা পিক্সেল বেড়ে যাবে না ডায়াগোনাল গুলো ছাড়া? জি স্যার। এইটাই। বুঝছি স্যার। এখন যদি আমরা ইরোশন যদি করি, তাহলে কমবে, এরকম হবে। কারণ হচ্ছে সেন্ট্রাল সাথে মিলতে হবে, পুরো প্যাটার্নটা মিলতে হবে। কিরকম? এখানে কিভাবে মিলতেছে আমরা একটু দেখি। এখানে বেসিক্যালি যেটা হচ্ছে, ওয়ানটা দিচ্ছে এই কারণে, কারণ আপনার এখানে যখন দিবেন, আপনি পিকচারকে সেন্ট্রাল দলে এখানে চলে আসে, ম্যাচ করতেছেন এটা। যদি আপনি এখানে কনসিডার করেন, তাহলে এইটার সাথে, এটার সাথে, এটার সাথে পুরোটাই ম্যাচ, সেই জন্য এটা ওয়ান। এটা সিঙ্ক করতেছে। যেটা আমি বলতেছি, আমার প্যাটার্নটা পুরোটা মিললে আমার অরিজিনটা ওয়ান হবে, তাহলে এগুলো তো ওয়ান হবে না। তাহলে এটা একঘর কি হয়ে যাবে? কমে যাবে। একঘর কি হয়ে যাবে? কমে কমে যাবে। যাবে। কারণ আমরা কি বলছি? আমরা বলছি এটা হচ্ছে অরিজিন, আমার প্যাটার্নটা হচ্ছে এখানে আছে, এখানে আছে, এখানে আছে। যদি এখানে যদি এইভাবে এক্স্যাক্টলি ম্যাচ করে, তাহলে অরিজিনটা ওয়ান হবে। কোনটা ওয়ান হবে? অরিজিন। যেমন মনে করলাম এখানে এটা হচ্ছে আমার অরিজিন, তাহলে এটার সাথে ম্যাচ করছে, এটার সাথে ম্যাচ করছে, এটার সাথে ম্যাচ, সেজন্য এটা ওয়ান। আর এগুলো জিরো। ক্লিয়ার? জি স্যার। এটাই। তাহলে এটা হচ্ছে আমাদের ইরোশন। এখন এগুলো তো বেসিক্যালি এখন দেখার সাথে সাথেই তো পারবেন না, এগুলোকে একটু কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। তো এটা প্র্যাকটিস করার জন্য আপনার ওপেনিং, ওপেনিং হচ্ছে ইরোশন ফলোড বাই ডাইলেশন, আগে যেটা বললাম। আর ক্লোজিং হচ্ছে আপনার অপোজিট, ডাইলেশন ফলোড বাই ইরোশন। এটা সিম্পল জিনিস, এটা আপনাকে প্র্যাকটিস করলে আপনারা বলতে পারবেন। এই হচ্ছে এক্সাম্পল, এই এক্সাম্পলটা আমরা একটু দেখবো। এটা এটা খুবই ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল, এটা দেখবো কি কাজে লাগে, সেই জিনিসটা এখন আপনারা ক্লিয়ার হতে পারবেন। তো বেসিক্যালি আপনার এখানে যেটা হয়, সেটা হচ্ছে আপনার, আমার এটা হচ্ছে আপনার একটা, মনে করেন চাকা।
চাকার অনেকগুলো আপনার তিত আছে, অনেকগুলো তিত আছে, এই দেখেন এখানে আপনার ভাঙা, এখানে ভাঙা। যখন আপনার হাজার হাজার চাকাগুলো যখন আপনার ম্যানুফ্যাকচার হয়, তখন এগুলো তখন প্রপাগেট এরকম হবে। কোন একজন মানুষ যদি এদিকে দেখে, তার চোখে কিন্তু এগুলো ধরা পড়া টাফ। কারণ সে কয়টা দেখবে? হিউম্যান তো, হিউম্যান তার হাইলি কনসেন্ট্রেট করতে পারে না। হিউম্যানের সবচেয়ে বেশি লিমিটেশন হচ্ছে সে এক জায়গায় অনেকক্ষণ ধরে কনসেন্ট্রেট করতে পারে না, সে রোটেট করে। সে এক জায়গায় অনেকক্ষণ ধরে তাকে থাকলে তার মাথায় কাজ করে না, তাকে আপনার কি করতে হয়? রোটেট করতে হয়, ফ্লাকচুয়েশন হয় এখানে। তো এখন বেসিক্যালি এই কাজের জন্য সবচেয়ে ইন্ডাস্ট্রি লেভেলের জন্য স্টিল নাও ইন্ডাস্ট্রিতে আপনার ডিপ লার্নিং তো অবশ্যই ইউজ হয়, কিন্তু এখনো মরফোলজিক্যাল অপারেশনগুলো ইউজ হয়। কেন হয় সেটা আপনারা এখনই বুঝতে পারবেন। আমাদের এখানে অবজেক্টিভটা হচ্ছে আপনার যখন এখানে চলে যাবে, আমি যখন এখানে একটা ক্যামেরা ফিট করব, আপনার একটা ক্যামেরা থাকবে, তাহলে এই ক্যামেরার কাজটা হচ্ছে এগুলোকে ফোকাস করা। ফোকাস করে আমার এখানে একটা মনিটর থাকবে। এই মনিটরে আপনার জাস্ট বলে দিবে এরকম যদি কোনো ফ্র্যাকশন থাকে আপনার এইভাবে আউটপুটটা সে দেখাবে। তখন আমরা বুঝতে পারবো এখানে আপনার প্রবলেম আছে, এটা সরাই ফেলবো, এটা সরাই ফেলবো। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে এই কাজটা আমরা কিভাবে করতে পারি আমরা একটু দেখি, মরফোলজিক্যাল অপারেশনের রেসপেক্ট আমরা কিভাবে কাজটা করতে পারবো। তা আমরা দেখি একটু। ওকে, তাহলে আমরা প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে এখানে যে শেপ, হোলের যে শেপটা আছে, হোলের যে শেপটা আছে সেই শেপ নিয়ে আমাদের একটা মার্কস আছে বা স্ট্রাকচার এলিমেন্ট আছে। যে স্ট্রাকচার এলিমেন্টটাকে আমরা বলতেছি হোল রিং। এই হোল রিং যেটা, হ্যাঁ, এই হোল রিং যেটা, সেই হোল রিংটা হচ্ছে বেসিক্যালি একটা স্ট্রাকচার এলিমেন্ট। এখন এই স্ট্রাকচার এলিমেন্ট দিয়ে আমি কি করতেছি? ইরোশন করতেছি। ইরোশন কেন? এই হোল রিংটা যখন টোটাল এই ইমেজের সাথে, এই হোলের সাথে ম্যাচ করে, তখন তার সেন্ট্রাল পিক্সেলটা আমি দিচ্ছি 1। অর্থাৎ এই হোল রিং এর অরিজিন হচ্ছে সেন্টার, সেই জন্য আপনার এখানে প্রত্যেকটা হোলের সেন্টার পিক্সেলটা 1 1 হয়েছে। ক্লিয়ার? জি বুঝা স্যার। গেছে? জি ওকে, স্যার। তাহলে আমি এটা গেলাম। এখন এই যে হোলটা আছে, এটা তো আমার হোল রিংটা আমার কাছে জানা আছে। এই হোল রিংটা, এই হোল রিং দিয়ে এখানে যেটা হয়েছে এটার সাথে যখন আমি হোল রিংটা এইভাবে বসাই যখন ডাইলেশন করব, তখন অরিজিন 1, ডাইলেশন করলে সবগুলো 1 হয়ে যাবে না? তখন এরকম শেপ চলে আসবে। ক্লিয়ার? জি স্যার। তাহলে প্রথমটা ইরোশন করে সেন্টার পয়েন্ট নিলাম, তারপরটা আপনার এখানে হোল মার্কস দিয়ে যখন এটা ডাইলেশন করলাম তখন এই শেপে চলে আসবে। তারপর আমি এই দুইটাকে যখন আপনার অর করব, তখন আপনার ফুলটা ফিল আপ হয়ে যাবে। ক্লিয়ার? জি স্যার। দেখেন এখানে তিনটা অপারেশন আছে, তিনটা কিন্তু আপনার, দুইটা মরফোলজিক্যাল অপারেশন, একটা হচ্ছে সেট অপারেশন। তাহলে যেহেতু ম্যাথমেটিক্যাল অপারেশন এগুলো খুবই ফাস্ট হয়, এক তো বাইনারি ইমেজ, সেকেন্ড হচ্ছে ম্যাথমেটিক্যাল অপারেশন পারফর্ম হচ্ছে, মানে এটা কম্পিটিশনালি খুবই ফাস্ট, সাংঘাতিক রকমের। সেদিন ইন্ডাস্ট্রিতে এগুলো আসলে খুব প্রেফারেবল আর কি, খুব ভালো কাজ করে। ওকে, তাহলে আমরা এই জিনিসটা পাইলাম। এই জিনিসটা পাওয়ার পরে আমরা এখন যেটা করলাম সেটা হচ্ছে সার্কেলটা নিব। আমি টোটাল যেগুলো ডট ডট লাইন আছে সেখান থেকে আমি সার্কেলের রিংটা নিলাম। এই যে রিংটা নেওয়ার পরে এইটা দিয়ে আমরা এখানে যেটা আছে এটাকে এন্ড অপারেশন করলাম। এন্ড অপারেশন করলে কি হবে? 1 যেখানে সেখানে 1 থাকবে, আর যেখানে ব্ল্যাঙ্ক মানে ব্যাকগ্রাউন্ড সেখানে 0 হয়ে যাবে। 0 হলে আমরা এরকম ডট ডট পাবো, পাবো না ডট ডট? এখন এইখানে যে ডট ডটটা পাইলাম এন্ড অপারেশনের মধ্যে বি8 তার থেকে ট্রিপ স্পেসিং, অর্থাৎ এইখানে যে ট্রিপ গুলো আছে তার যে স্পেস আছে তার স্পেস ছোট একটা পয়েন্ট আপনার মার্কসিং হিসাবে ইউজ করা হয়। এই মার্কসিং এটাকে যখন আমি এখানে মরফোলজিক্যাল অপারেশনটা পারফর্ম করব, ডাইলেশনটা, তখন এরকম হয়ে যাবে। এরকম হওয়ার পর দেখেন একটা একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে। যেখানে যেখানে গ্যাপ ক্রিয়েট হয়েছে আমি এই গ্যাপটা কিভাবে বের করব? গ্যাপটা বের করতে হয় বেসিক্যালি আমার B7 থেকে B9টা সাবট্রাক্ট করব। সাবট্রাক্ট করলে এই পজিশনটা পেয়ে যাব। সেটাকে দিয়ে ডিফেক্টেড কিউ, একটা সার্কেল আছে সেই সার্কেল দিয়ে অর অপারেশন পারফর্ম করব। তাহলে এখান থেকে এই রিজিয়নটা পাইলাম, তার থেকে অর অপারেশন যখন B9 এর সাথে করব, তখন আপনার এরকম একটা সার্কেল বসে যাবে। তাহলে আমি বলতে পারলাম এখানে কি আছে? ডিফেক্ট আছে। ক্লিয়ার? জি স্যার। তাহলে খুবই সিম্পল জিনিস, কিন্তু এগুলোর কাজগুলো খুবই ভালোভাবে হয়ে থাকে। ক্লিয়ার জিনিসটা? জি স্যার বুঝছি। তাহলে আমাদের এখানে এখন এটা আমাদের কমপ্লিট। আমরা আপনাদেরকে আমি আরো দুইটা স্লাইড দিছি, একটা হচ্ছে এটা,
নিউ 1 নিউ 2 এখানে বেসিক্যালি দেওয়ার কারণ হচ্ছে এখানের মধ্যে অনেকগুলো অপারেশন আছে, এইগুলো প্র্যাকটিস করবেন আপনারা। মানে এগুলো প্র্যাকটিস স্লাইড বেসিক্যালি, এগুলো প্র্যাকটিস করবেন। ওপেনিং ক্লোজিং এর খুব সুন্দরভাবে দেওয়া আছে, এগুলো প্র্যাকটিস। ম্যাথ ল্যাবের কোড দেওয়া আছে, যদি ম্যাথ ল্যাব দিয়ে এখন আমরা কাজ করি না, এগুলো প্র্যাকটিস করবেন। তারপর আপনার স্লাইড 2-তে, এই স্লাইড 2-তে এখানে কিছু জিনিস আছে যেখান থেকে আপনাদের পরীক্ষায় আসে। যেমন এখানে টোটাল আপনার 4টা জিনিস আছে, 5টা জিনিস, এই 5টা থেকে সবসময় 2টা জিনিস চলে আসে। মানে পরীক্ষা এখান থেকে 5টা থেকে যে কোনো 2টা থাকেই। এটা মডারেশন হোক যাই হোক, এগুলো আপনার থাকে। তাহলে এগুলো কি আমরা একটু পড়ে ফেলি। এটা পড়ে ফেললে মোটামুটি আমাদের এই সেগমেন্টটাও কমপ্লিট হয়ে যাবে। তাহলে এখানে প্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে বাউন্ডারি এক্সট্রাকশন, আরটা হচ্ছে হিট অ্যান্ড মিস ট্রান্সফর্ম, আরটা হচ্ছে রিজিয়ন ফিলিং, এই স্কেলেটনাইজেশন, মানে কিভাবে স্কেলেটনাইজ করা যায়। দেন 5 নাম্বারটা দরকার নেই, বেসিক্যালি এটা একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা। ওকে, তাহলে আমরা বাউন্ডারি এক্সট্রাকশন কিভাবে করবো দেখেন, খুবই সিম্পল, একদম একদম সিম্পল কাজ। আমরা প্রথমে দেখলাম, যেটা করলাম ভালো করে বুঝেন, আমরা যেটা শিখে আসছি এই মরফোলজিক্যাল অপারেশন থেকে সেটাই অ্যাপ্লাই করব। কিভাবে বাউন্ডারি এক্সট্রাকশন করা হচ্ছে দেখেন, খুব সিম্পল। আমার এ একটা ই আছে, ইমেজ আছে, বি হচ্ছে স্ট্রাকচারাল এলিমেন্ট। আমি যখন এ কে বি দ্বারা ডাইলেশন ইরোশন করব, তখন একটা পিক্সেল শ্রিঙ্কিং হয়, আমরা তো দেখছি। আপনার যখন ইরোশন করা হয় তখন কি করে, শ্রিঙ্ক করে। শ্রিঙ্ক করলো, আপনি যখন এইটা থেকে, এই এ থেকে এই যে ইরোশন করলো এটাকে যখন সাবট্রাক্ট করবেন, তখন আপনার এই বাউন্ডারিটা পেয়ে যাবেন, এই বাউন্ডারিটা। তাহলে আমার হয়ে গেল। কঠিন? না স্যার। একদম সিম্পল। শুধু আপনাকে অপারেশনটা জানতে হবে, যে ইরোশনটা কিভাবে করে। আরটা তো, আরেকটা হচ্ছে সেট অপারেশন। তাহলে এটা হচ্ছে সেট হিট অ্যান্ড মিস। হিট অ্যান্ড মিসটা কিরকম, এটা আসলে অবজেক্টিভটা কি? হিট অ্যান্ড মিসের অবজেক্টিভটা হচ্ছে আপনি কোন একটা প্যাটার্ন খুঁজতেছেন একটা ইমেজের মধ্যে, থাকলে হিট, না থাকলে মিস। এটা হচ্ছে হিট অ্যান্ড মিস বলা হয়। হিট অর মিস একসাথে থাকবে না, আলাদা আলাদা থাকবে, সেজন্য বলা হয় হিট অথবা মিস। কিভাবে করব আমরা দেখি, এটাও মরফোলজিক্যাল ম্যাথমেটিক্যাল অপারেশন। তাহলে আমরা যেটা বললাম সেটা হচ্ছে আমাদের এখানে কিছু অবজেক্ট আছে, আমাদের এখানে অবজেক্ট গুলো আছে। এই হচ্ছে আমাদের অবজেক্ট, এটা হচ্ছে আমার ইমেজটা, এটা হচ্ছে আমাদের ইমেজটা, এইটা হচ্ছে আমাদের ইমেজ। আর এই হচ্ছে ডাব্লিউ, আমার আপনার স্ট্রাকচার এলিমেন্ট। আর এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার এলিমেন্টের মধ্যে আপনার অরিজিন এক্স যেটা চাচ্ছে তার অরিজিনটা আমাকে দেওয়া আছে। আমরা কাজটা করি এখন। এট ফার্স্ট যেটা করলাম এটা হচ্ছে এ, টোটাল ইমেজটাকে আমরা এ বললাম, এটাকে কমপ্লিমেন্ট করা হয়েছে। কমপ্লিমেন্ট করলে জিরোটা ওয়ান, ওয়ানটা জিরো হয়ে গেল। তারপর যখন আমি ডাব্লিউটা বসাবো, এ এক্স, এক্স কে, এই এক্স যখন বসাবো, এক্সটা কি হচ্ছে আমরা একটু দেখি। এই এক্স যখন আপনার এখানে বসবে, যেহেতু এক্স এর তুলনায় এটা বড় একই শেপের, তখন আপনার মনে করেন এতটুকুর মধ্যে সে ম্যাচ করলো, তাহলে এখানে সেন্ট্রাল এলিমেন্টটা হবে ওয়ান। তারপর নেক্সট পিক্সেলের সাথে ম্যাচ করলো, এইটা হবে ওয়ান। এরপর নেক্সট পিক্সেলের সাথে ম্যাচ করলো, এইটা হবে ওয়ান। এরপর নেক্সট পিক্সেলের সাথে ম্যাচ করলো, এটা হবে ওয়ান। আর এগুলোর সাথে ম্যাচ করে না, কার নিচে চলে আসছে, ম্যাচ করেন। তাহলে আপনার এইখানে এরকম একটা প্যাটার্ন আমরা পাবো। এটা হচ্ছে সেই প্যাটার্ন। ক্লিয়ার? জি স্যার। বুঝতে পারছেন? তারপর যখন এই এক্সটা যখন এটার সাথে পুরোপুরি মিলে যায়, এটা যখন এটার সাথে পুরোপুরি মিলে যায়, তখন এই সেন্টার পিক্সেল হবে ওয়ান। সেখান থেকে এটা পেলাম। ক্লিয়ার? ইরোশন অপারেশন পাওয়া গেল। পেয়ে যাওয়ার পরে আপনি যখন এইখান থেকে এই জিনিসটা সাবট্রাক্ট করবেন, ডাব্লিউ মাইনাস এক্স, এটা যখন সাবট্রাক্ট করবেন এই জিনিসটা, এইটা থেকে যখন এটা সাবট্রাক্ট করবেন, তখন দেখেন আপনি কি পাবেন। এটা সাবট্রাক্ট করলে আপনার এই পয়েন্টটা পাবেন, এই পয়েন্টটা, এবং এখানে একটা প্যাটার্ন আপনি পাবেন, ছোট একটা প্যাটার্ন। এখন আমি যেটা করব সেটা হচ্ছে, আমাদের এখানে উপরে যেটা অপারেশনটা আছে, আমাদের যে অপারেশনটা আছে আমাদের এখানে যেটা পাইছি সেটা হচ্ছে, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। আমরা মনে করলাম এটা হচ্ছে এ প্রাইম, এটা এ প্রাইম, এটা হচ্ছে এ ডাবল প্রাইম। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে আমার এ, এটা এ কমপ্লিমেন্ট,
সাথে ইন্টারসেক্ট করতেছি আপনার এইটাকে, এই অপারেশনটাকে। ইন্টারসেক্ট করলে দেখবেন আপনার এটার সাথে যখন এটা ইন্টারসেক্ট করবেন তখন কোনটা কমন পয়েন্ট? এই জিনিসটা কমন পয়েন্ট, ঠিক না? তাহলে আমরা বলতে পারবো এখানে এক্সটা ম্যাচ করতেছে। কারটা ম্যাচ করতেছে? এক্স। এক্স। তাহলে আমরা এখানে কি পাইছি? এটা হিট হইছে। হিট হইছে কার সাথে? এক্স এর সাথে। মিস কার সাথে? ওয়াই এবং জেড এর সাথে। ক্লিয়ার? জি স্যার। ওকে, এটা সিম্পল জিনিস, এগুলো আসলে দেখলেই পারবেন। এখানে হচ্ছে আপনার রিজিয়ন ফিলিং। রিজিয়ন ফিলিংটা আরো সহজ। রিজিয়ন ফিলিংটা আমি আপনার থিওরিটিক্যালি বুঝাই দিই, আপনারা একটু একটু পড়ে নিন। রিজিয়ন ফিলিং যেটা করে সেটা হচ্ছে প্রথমে বাউন্ডারিটা এক্সট্রাক্ট করে, তারপর মাঝখানে যে কোনো একটা পিক্সেল ধরে, পিক্সেল ধরে প্রত্যেকটা পিক্সেলকে আপনার কি করে ফিল আপ করে দিই, শেষ। কারণ আমরা বাউন্ডারি এক্সট্রাকশন তো করতে পারি, পারি না? করার পরেও বাউন্ডারির মধ্যে যতগুলো পিক্সেল থাকবে সবগুলোকে আমি ফিল আপ করে দিই। আর কিছু লাগবে? না স্যার। শেষ। একদম সিম্পল জিনিস, একদম সিম্পল জিনিস। এটা হচ্ছে স্কেলটনাইজের, এটা আরো সহজ। বেসিক্যালি ইমপ্লিমেন্টেশন গুলো খুবই সহজ এখানে। মানে থিওরিটিক্যাল কনসেপ্ট একটু কঠিন, কিন্তু আপনার না হলে ইমপ্লিমেন্টেশন সহজ। কি করে দেখেন এখানে স্কেলটনাইজেশনে? এখানে যেটা করে, যে শেপ আছে সেই শেপে একটা সার্কেল নেওয়া হয়, একটা সার্কেল নেওয়া হয়। সার্কেলটা সেন্ট্রাল পয়েন্ট নিয়ে আমি এখানে ডট আউট করবো। দ্যাট মিন্স কি করতে হবে? আমাকে ইরোশন করতে হবে। কি করতে হবে? ইরোশন করতে হবে। আপনি যখন এই সার্কেল দিয়ে, এটা যদি আপনার ওয়াই হয়, সার্কেল যেটা আছে, এই সার্কেল যদি আপনার স্ট্রাকচারাল এলিমেন্ট হয়, এটাকে দিয়ে এটাকে যখন আপনি ইরোশন করবেন তখন এই সেন্টার পয়েন্ট গুলো আপনার ওয়ান 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 হয়ে যাবে, এখানে ওয়ান 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 হয়ে যাবে, এখানে ওয়ান 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 হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আপনি এখন যেটা করবেন, এটার সাথে এটা কানেক্ট করে দিবেন, 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 এইটার সাথে এটা কানেক্ট করে, এটার সাথে connect করবেন। শেষ। স্কেলারাইজেশন হয়ে গেছে। কঠিন না সহজ? স্যার সহজ। একদম সহজ। কঠিন না এগুলো, এগুলো প্রফেশন মানে যেগুলো আপনার বেসিক্যালি যেগুলো আমরা ইউজ করি, করে এগুলো বেশ কঠিন না, সহজ জিনিস। তাহলে এগুলো হচ্ছে স্ক্যানাইজেশন। এখানে গ্রেস্কের মতো কিছু ফাংশন আছে, একটু দেখে নিন জাস্ট আপনার জিনিসগুলোর জন্য। তাহলে আমাদের চ্যাপ্টার 9 কমপ্লিট, চ্যাপ্টার 9 আমাদের শেষ। এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে আপনার চ্যাপ্টার 10। চ্যাপ্টার 10টার ফান্ডামেন্টাল জিনিসগুলো আমরা আজকে পড়ে ফেলি। তাহলে পরবর্তী ক্লাসে আমরা শুধু যেটা পড়বো সেটা হচ্ছে আপনার কিভাবে, আজকে যেটা পড়বো সেটা হচ্ছে আপনার বাইনারি ইমেজগুলো কিভাবে আপনার এজ ডিটেক্ট করতে হয়। আর নেক্সট ক্লাস আমরা যেটা করবো সেটা হচ্ছে আপনার RGB মিস থেকে কিভাবে করতে হয়। এটা আসলে সেগমেন্টেশন ফেজ, সেগমেন্টেশনের কাজে লাগে। আগেরটাও সেগমেন্টেশন আছে মরফোলজিক্যাল অপারেশনের ক্ষেত্রে। আর এখানে হচ্ছে এজ ডিটেকশন বলে এটাকে, বেসিক্যালি এজ ডিটেকশন। তাহলে এজটা কি? আমরা আসলে বেসিক্যালি প্রথমে যেটা ক্লিয়ার করব সেটা হচ্ছে এজটা কি, আমাদের কি কাজে লাগে। এজ মানে হচ্ছে আপনার ধার, মানে কোন একটা কিছু ধার। মনে করেন এটা ধার, আপনার এখানে ব্ল্যাক, এখানে হোয়াইট, তাহলে এই দুইটার ধার হচ্ছে বেসিক্যালি এখানে, এখানে পরিবর্তনটা, এই পরিবর্তন, এটা ধার, এই ধার। আমরা ইমেজ প্রসেসিং এর ভাষায় যেটা বলি, এজ সেখানে ক্রিয়েট হবে যেখানে আপনার ইন্টেন্সিটি ভ্যালু, ইন্টেন্সিটি ভ্যালুগুলো আপনার চেঞ্জ হবে। তাহলে আমরা যেটা বললাম সেটা হচ্ছে এইচ বেসিক্যালি আপনার ক্রিয়েট হয় সেখানেই যেখানে ইন্টেন্সিটি ভ্যালুর কি হয়, পরিবর্তন হয়। পরিবর্তন, চেঞ্জেস যত হাই এইচ তত স্ট্রং, স্ট্রং। চেঞ্জেস যত লাইট এইচ গুলো তত লেস স্ট্রং। শেষ। এই হচ্ছে এইজের মূল কনসেপ্ট। তাহলে আমরা এখন কি করব? যেহেতু আমরা বলেই ফেলছি যে ইন্টেন্সিটি ভ্যালু গুলোর চেঞ্জ করতে হবে, দ্যাট মিন্স আমাকে দেখতে হবে
আমার যখন কোন একটা ইমেজ থাকবে, এই ইমেজ গুলোর একটা পিক্সেল থেকে আরেকটা পিক্সেলের মধ্যে চেঞ্জেস গুলো কিরকম। চেঞ্জেস গুলো যদি আপনার খুব স্ট্রং হয়, বড় হয়, তাহলে এজটা স্ট্রং হবে। আর যদি খুবই লাইট হয়, স্ট্রংটা লেস স্ট্রং হবে। এই হচ্ছে কনসেপ্ট। ক্লিয়ার? এই বুঝে গেছে? জি স্যার, জি স্যার। তাহলে এখন আমরা যেটা বলতেছি, এখন আমরা যেটা বললাম সেটা হচ্ছে এই চেঞ্জ গুলো আমরা কিভাবে পাবো। এখানে স্ট্রেংথের একটা ব্যাপার আছে। এই যে এজ গুলোর পরিবর্তনটা কতটা স্ট্রেংথ, সেটা আমরা কিভাবে পাবো। সেটা হচ্ছে আসলে আমাদের বলবিদ্যায় চলে যেতে হবে। যেটা আমরা জানি, যেটা আমরা জানি কোন একটা যদি ফোর্স কাজ করে, এটা যদি এক্স, এটা যদি ওয়াই কাজ করে, তার তার স্ট্রেংথটা বেসিক্যালি আমরা এভাবে নির্ণয় করি ফোর্স থিটা রেসপেক্টে, এই না? তাহলে ফোর্স যখন নির্ণয় করা হয়, আমরা এখানে যেটা করি সেটা হচ্ছে, আসলে এখানে যেটা করি সেটা হচ্ছে আপনার কস থিটা, আর এখানে যেটা করি সেটা হচ্ছে আপনার সাইন থিটা। এখন আমরা তো আর কস থিটা সাইন থিটা নিয়ে কাজ করবো না এখানে। এখানে যেটা হবে সেটা হচ্ছে পরিবর্তন, চেঞ্জেস। আমরা আসলে ফোকাস করতেছি চেঞ্জেস গুলো। চেঞ্জেস মানে কি? ডেরিভেটিভ। ডেরিভেটিভ তাহলে কার সাথে ডেরিভেটিভ? উইথ রেসপেক্ট টু এক্স, কার ওয়াই এর পরিবর্তন। তাহলে ওয়াইটা এক্স রেসপেক্টে কতটুকু পরিবর্তন হয়, এই পরিবর্তনটাই বেসিক্যালি হচ্ছে চেঞ্জ। অর্থাৎ দুইটা পিক্সেলের মধ্যে যে পরিবর্তনটা, এই দুইটা পিক্সেলের মধ্যে পরিবর্তন। তাহলে আমরা এখানে যেটা বলতেছি, যদি একটা পিক্সেল যদি এক্স প্লাস ওয়ান, অন্য একটা পিক্সেল যদি এক্স হয়, তাহলে তার পরিবর্তন হচ্ছে আপনার এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স, তার কাটা ওয়ান থাকে। এইটাই হচ্ছে বেসিক্যালি আপনার ডি অফ এক্স। আপনার কোন একটা এক্স এর রেসপেক্টে আপনার পরিবর্তন। তাহলে এই পরিবর্তনটাকে আমরা বেসিক্যালি বলতেছি ডেরিভেটিভস। আপনার ডেরিভেটিভ হচ্ছে, এবং এটাই পরিবর্তন, এটাই পরিবর্তনটা আমরা নির্ণয় করতেছি। অনুরূপ ভাবে যখন ওয়াই রেসপেক্টে পরিবর্তন হবে, তখন ওয়াই ভ্যালুটা আসবে। আসার পর আমরা যেটা করব সেটা হচ্ছে স্ট্রেংথ কতটুকু। স্ট্রেংথটা বেসিক্যালি আমরা যেটা করি সেটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। তারপর একটা যেটা হয় এটাকে স্কয়ার, আর একটা যেটা স্কয়ার করলে আপনার স্ট্রেংথ পাবো। আর তিটা যেটা, সেটা আমরা জানি ট্যান ইনভার্স ওয়াই ডিভাইড বাই এক্স, সরি এক্স ডিভাইড বাই। এই তাহলে আপনার যেটা হবে সেটা হচ্ছে আমরা অ্যাঙ্গেলও পেয়ে যাব, স্ট্রেংথও পেয়ে যাব। তাহলে স্ট্রেংথ যেটা রিপ্রেজেন্ট করবে আমার এজ যেটা, সেটা কতটুকু স্ট্রং। আর থিটা যেটা রিপ্রেজেন্ট করবে সেটা হচ্ছে আমার এজটা আমার ইমেজের মধ্যে কোন দিকে যাবে। এটা কি এদিকে যাবে নাকি এদিকে যাবে না কোন দিকে, কারণ হচ্ছে দুইটা পিক্সেল তো। আমার এখানে বললাম যে আমার এখানে এই পিক্সেল নিয়ে আমার কাজ, তাহলে আমার এটা ডিরেকশনটা কোন দিকে, আমার ডিরেকশনটা এদিকে নাকি ডিরেকশন এদিকে, কোন দিকে হবে, এটা আমার থিটাই বলে দিবে। আর এটা স্ট্রং কতটুকু সেটা এসে বলে দিবে। ক্লিয়ার? জি স্যার। একদম, মানে এটা হচ্ছে আপনার ওই ম্যাথ বলেন আর ফিজিক্স বলেন, দুই জায়গায় আছে এটা, দুই জায়গায় লাগে। ম্যাথে বেশি লাগে। তো আপনার এখানে যেটা দেখা যাচ্ছে একটা ইমেজ আছে, এই ইমেজের আপনার চেঞ্জ যেখানে, এই দেখেন এখান থেকে এখানে খুব ক্ষুদ্র চেঞ্জ আপনার এখানে হচ্ছে। যেখানে স্ট্রং চেঞ্জ সেখানে এজ গ্রুপ খুবই স্ট্রং। যেমন এখানে দেখেন এজ গ্রুপ খুবই স্ট্রং চেঞ্জ, এখানে খুবই স্ট্রংলি চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা আগের মতোই, যেখানে আপনার চেঞ্জটা খুবই লাইট সেখানে এজ গুলো হবে খুবই লাইট, আর যেখানে চেঞ্জটা খুবই স্ট্রং সেখানে এজ গুলো হবে খুবই স্ট্রং। তাহলে আমাদের এই যে পরিবর্তনটা বেসিক্যালি অনেক রকম হতে পারে। এটা হচ্ছে নর্মাল ডিসকন্টিনিউটি, অর্থাৎ আপনার এখানে নর্মাল গুলো যে ডিসকন্টিনিউটি হতে পারে, ডেপথ ডিসকন্টিনিউটির জন্য হতে পারে, বা আপনার কালার গুলো পরিবর্তনের রেসপেক্ট হতে পারে, বা ইলুমিনেশনের পরিবর্তনের রেসপেক্ট হতে পারে। তাহলে অনেক ধরনের, অর্থাৎ শর্টকাটে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে আপনার দুইটা ইন্টেন্সিটি ভ্যালুর পরিবর্তনের রেসপেক্টে যে জিনিসটা হবে সেটাই হচ্ছে আমার, সেটা হচ্ছে আমাদের কি এইচ ক্রিয়েট হবে। এইচ গুলো বেসিক্যালি চারটা হয়। একটা হচ্ছে স্ট্যাপ এইচ, একটা হচ্ছে আমাদের স্ট্যাপ এইচ। স্ট্যাপ এইচ, স্ট্যাপ এইচটা কি কি এরকম, এই যে পরিবর্তনটা এখানে হচ্ছে জিরো, এখান থেকে পরিবর্তন হয়ে ওয়ান, এটা হচ্ছে ওয়ান। তাহলে এটা জিরো এবং ওয়ান এর রেসপেক্ট হচ্ছে স্ট্যাপ এইচ। লাইন এইচ আপনার এখানে জিরো, মাঝখানে একটা ওয়ান, এখানে আবার জিরো, তাহলে এটা এখানে যাবে আবার উঠবে আবার আসবে। এই সেই জন্য একটা লাইন। আর এখানে হচ্ছে আপনার পরিবর্তনটা হচ্ছে 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 একদম পিক পয়েন্টে, আবার ধীরে ধীরে কমতে 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 এখানে চলে আসছে। সেই জন্য এটা বলা হয় রূপ। আর এটা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ, এটা সেকেন্ড ডেরিভেটিভ।
পরিবর্তনটা। সেকেন্ড ডেরিভেটিভের ক্ষেত্রে 3টা পয়েন্ট লাগে, 3টা পয়েন্ট দিয়ে আপনার সেকেন্ড ডেরিভেটিভ দরকার নেই আমাদের। তাহলে এগুলো হচ্ছে আমাদের আসলে বেসিক্যালি আপনার 4টা এজ গুলো ক্রিয়েট করা হয়, এগুলো একটু পড়বেন। আর এই এই জিনিসগুলো তো আমি আপনাদেরকে এক্সপ্লেন করলামই। আপনার যে ফোর্স এক্সপেক্ট একবার পরিবর্তন হবে, রেসপেক্ট একবার পরিবর্তন হবে, তারপর যা হয় স্ট্রেংথ গুলো আপনার এটা ফার্স্ট ডেরিভেটিভ, আর দরকার নেই বেসিক্যালি এগুলো আমাদের। এটা হচ্ছে ফান্ডামেন্টাল। আর এখান থেকে আমরা যেটা বুঝবো এগুলো হচ্ছে আপনার, এটা হচ্ছে লিনা ইমেজ, স্টেট অফ দ্য আর্ট ইমেজ। এগুলো বেসিক্যালি ইউজ করা হয়, 3টা আপনার ইউজ করা হয়। একটা হচ্ছে লিনা, এখানে লিনা দেওয়া আছে। একটা হচ্ছে লিনা, একটা হচ্ছে জোকার, আর একটা হচ্ছে ক্যামেরাম্যান। এই 3টা হচ্ছে স্টেট অফ দ্য আর্ট আপনার ছবি। যে ছবিগুলো দিয়ে আপনার কোনো একটা এজ ডিটেকশনের মেথড যদি আপনি দেন, এই 3টা ছবি দিয়ে আপনাকে জাস্টিফাই করতে হবে আপনারটা কত ভালো। কারণ এখানের মধ্যে আপনার দেখেন সূক্ষ্ম পরিবর্তনগুলো আপনার আছে। যেমন আপনার যদি জোকার দেখেন, জোকারে দেখেন কত সূক্ষ্ম পরিবর্তন, আপনার কত ছোট ছোট আপনার ফিচার গুলো এক্সট্রাক্ট করা যায়। সেই জন্য এগুলোকে ধরা। আরেকটা আছে ক্যামেরাম্যান। ক্যামেরাম্যানটা আমরা মনে হয় চ্যাপ্টার 3-তে দেখছিলাম যে কিরকম আপনার ক্যামেরাম্যান ক্যামেরা নিয়ে দাঁড়ায় আছে আপনার বাইরে কোনো একটা জায়গায়। ওটা তো বিশাল একটা ফিচার গুলো রিপ্রেজেন্ট করা যায়। তাহলে এটা হচ্ছে এই যে ফান্ডামেন্টাল জিনিসটা। তারপর আমাদের এখানে আসলে আরো 2টা আপনার স্লাইড আছে। আমরা এখানে এই যে কেনিস ডিটেকশনটা দেখে ফেলি আজকে, যেহেতু সময় আছে। কেনিস ডিটেকশনটা দেখার পর আমাদের এখান থেকে যাবে হচ্ছে ইমেজ সেগমেন্টেশন চ্যাপ্টার এত, তারপর হচ্ছে এইটা, তারপর হচ্ছে সিএনএন। সিএনএন কই? সিএনএন স্লাইড দিনে এই আপনাদের সিএনএন স্লাইডটা দিনে না স্যার, ওটা মনে দেন নাই। আজকে দিতে হবে। তারপর হচ্ছে এখানে ওটস মেথডটা পড়তে হবে। ওটস মেথডটা হচ্ছে আরজিবি ইমেজ থেকে কিভাবে বাইনারি ইমেজে কনভার্ট করতে হবে। এটা আমরা ম্যাথমেটিক্স তো, এটা পরবর্তীতে দেখবো, এখন দরকার নেই। আজকে আমরা অনেক পড়া হয়ে গেছে। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আপনার ইমেজ ডিটেকশন। এটা খুব সিম্পল একটা জিনিস। এটা একটা স্টুডেন্ট ইমপ্লিমেন্ট করছিল, তার স্লাইডটাই এখানে আপনাদেরকে দেখাচ্ছে। এটা আমার না, এটা হচ্ছে ওই স্টুডেন্ট আপনার এটা ইমপ্লিমেন্ট করছে, একটা একজন স্টুডেন্ট। তো এখানে বেসিক্যালি আপনার এখানে 4টা স্টেপে কাজটা হয়: স্মুথিং, ফাইন্ডিং গ্রেডিয়েন্ট, নন ম্যাক্সিমাম, সাপ্রেশন, থ্রেশহোল্ডিং। আমি এটা একটু ক্লিয়ার করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে আমরা কিভাবে করি স্মুথিং। যেহেতু আমরা এজ ডিটেক্ট করব, এজ ডিটেক্ট করার সময় আপনার কোন একটা ইমেজের মধ্যে যদি নয়েজ থাকে, নয়েজ গুলোকে আপনার এলিমিনেট করা হয়। এটা দিয়ে স্মুথিং মানে ফিল্টার বলতে পারেন, বা প্রি প্রসেসিং বলতে পারেন। আপনি প্রি প্রসেসিং বলতে পারেন, এটাকে ফিল্টার বলতে পারেন, আপনাকে স্মুথিং বলতে পারেন, যা ইচ্ছা তাই বলতে পারেন। এটা আসলে সবকিছুই আগে করা হতো, এখন করা হয় না ডিপ লার্নিং। ফাইন্ডিং গ্রেডিয়েন্টস, ওই যে আপনাকে বললাম, যদি আমি কোন একটা যদি এফ থাকে তাহলে আমি এখান থেকে গ্রেডিয়েন্ট বের করবো। তাহলে আপনার ডেল এফ বাই ডেল এক্স, এক্স অক্ষ বরাবর যে পরিবর্তন, তারপর হচ্ছে ডেল এফ বাই ডেল ওয়াই, ওয়াই অক্ষ বরাবর পরিবর্তন। তারপর আমার গ্রেডিয়েন্ট যেটা জি ইকুয়াল টু আপনার এখানে যেটা হবে ডেল এফ বাই ডেল এক্স হোল স্কয়ার প্লাস ডেল এফ বাই ডেল ওয়াই হোল স্কয়ার। এটা হচ্ছে আমার পরিবর্তনটা, এটা হচ্ছে আমার স্ট্রেংথ, পরিবর্তনের স্ট্রেংথ। আর থিটা ইকুয়াল টু যেটা থাকবে সেটা হচ্ছে ট্যান ইনভার্স আপনার ডেল এফ বাই ডেল ওয়াই। আর এটা হচ্ছে ডেল এফ বাই ডেল এক্স। এটা বেসিক্যালি হয় আপনার ডেল এক্স বাই ডেল ওয়াই, এটাই। তাহলে এই হচ্ছে আপনার ম্যাথমেটিক্যাল ফর্মুলা ফাইন্ডিং গ্রেডিয়েন্টস এর জন্য। আমরা গ্রেডিয়েন্ট গুলো প্রত্যেকটা পিক্সেল রেসপেক্টে ডিটারমাইন করবো এবং তাদের ডিরেকশন গুলো কানেক্টেড করলে এজ গুলো পেয়ে যাব। নাম্বার 3 হচ্ছে নন ম্যাক্সিমাম সাপ্রেশন। অর্থাৎ আমরা ধরলাম আমাদের এজ গুলো আপনার এরকম আছে, একটা এজ আছে এরকম, একটা এজ আছে এরকম, আর একটা এজ আছে এখানে মনে করলাম এরকম, আবার এখানে একটা এজ আছে এরকম, এখানে এজ আছে এরকম, আবার কিছু এজ আছে এরকম হয়ে এরকম। তারা আমাকে বলেছে নন ম্যাক্সিমাম সাপ্রেশন, অর্থাৎ যেগুলো ম্যাক্সিমাতে যেতে পারবে না সেগুলোকে আমি বাদ দিব। এটা হচ্ছে নন ম্যাক্সিমাম সাপ্রেশন। যেমন এই যে এটা, এটা দেখলাম এটা ম্যাক্সিমাম যাওয়ার কোনো অপশনই না, কারণ এটা খুব লো, আপনার লো ক্যাটাগরি, প্লাস এটা খুব উইক, তাহলে আমি এটা বাদ দিব। এটা বাদ, এটা আমার দরকার নেই। আবার এখান থেকে এখানে মিড লেভেল থেকে হাই লেভেলে কনসিডার করে দেখলাম এইটা এটার সাথে কানেক্টেড হওয়ার সম্ভাবনা আছে, আমি কানেক্টেড করে দিব। আবার এটা দেখলাম খুব স্ট্রং আলাদাভাবে আছে, কিন্তু এটার সাথে যখন এটা কনসিডার, তখন এটা কানেক্টেড হতে পারে, এটা কানেক্টেড করে দিব। তাহলে দেখা যাবে এখানে একটা স্ট্রং স্পাইস, এখানে একটা স্ট্রং স্পাইস, আর এখানে যেগুলো
লেস স্ট্রং যে এজ গুলো সেগুলোকে আমি বাদ দিলাম, সেজন্য এটাকে বলা হয় নন ম্যাক্সিমাম সাপ্রেশন। এইটা করে ফেলার পরে এই জিনিসটাকে ডাবল ট্রেস হোল্ডিং এ পাস করা হয়। এটা মানে আমার T1 এবং T2 দুইটা থাকবে, দুইটার মধ্যে আপনার দুইটা থ্রেশ হোল্ডিং। কোন একটা পিক্সেল ভ্যালু যদি আপনার T1 চেয়ে বড় হয় সেটাকে আমি রাখবো, যদি T2 চেয়ে ছোট হয় সেটাকে বাদ দিব। T1 এবং T2-র মাঝখানে যদি থাকে আমি আর একটা অ্যালগোরিদম দিয়ে জাস্টিফাই করব এটাকে রাখা যায় কিনা। যদি দেখি যে না, রাখা যাচ্ছে না, তাহলে বাদ দিব। এটা হচ্ছে ডাবল থ্রেশ হোল্ডিং। T1 এর উপরগুলো অবশ্যই রাখবো, T2-র নিচের গুলো অবশ্যই বাদ দিব। T1 T2-র মাঝখানে যেটা থাকবে সেটা একটা কনসিডারেশনের ব্যাপার, যদি স্ট্রং দেখে যেটা উপরের দিকে যাচ্ছে রাখবো, যদি দেখি যে না এটা আসলে এমন একটা জিনিস যে এটা খুবই লো এবং নিচের দিকে চলে যাবে, এটা বাদ দিব। ক্লিয়ার? জি স্যার। এইটাই হচ্ছে বেসিক্যালি আপনার এজ ডিটেকশন, মানে আপনার কেনিস ডিটেকশনের ফর্মুলা। অনেক সময় আপনারা যখন ইউটিউবে বা কোথাও দেখবেন এখানে অনেক সময় 5টা স্টেপে বলে, কিন্তু ফান্ডামেন্টাল স্টেপ হচ্ছে আপনার 4টা। তাহলে আমরা এখানে কনভার্ট করতেছি কি, প্রথমে কনভার্ট টু গ্রে স্কেলে কনভার্ট করতে হবে, তারপরে এটি স্মুথিং করতে হবে 5/5। এই যে গ্রে স্কেলে কনভার্সন, এটাকে অনেক সময় একটা স্টেপ ধরে নেওয়া হয়, এটা আমরা প্রি প্রসেসিং এ বলে দিই বেসিক্যালি। তারপর হচ্ছে স্মুথিং করা হয়, তারপর হচ্ছে গ্রেডিয়েন্ট এবং ম্যাগনিটিউড বের করা হয়, দেন নন ম্যাক্সিমাম সাপ্রেশন করা হয়, ডাবল থ্রেশ হোল্ডিং ইউজ করা হয়। এখানে ডাবল থ্রেশ হোল্ডিংটা তো আবার স্কিপ হয়ে গেল। তাহলে এখানে ডাবল থ্রেশ হোল্ডিংটা দিয়ে দেওয়া হয়। দেওয়ার পরে আমরা এখানে যেটা করলাম স্মুথিং করলাম। স্মুথিং করে ফেলার পরে এই হচ্ছে ইমেজ, দেখেন ভালো করে বোঝা যাচ্ছে মোটামুটি একটা ভালো ইমেজ আছে। উপরের গুলো অনেকটা ব্লার, এখানে দেখেন এখানে বোঝা যাচ্ছে না, মানে পরিবর্তনটা এখানে যত স্পষ্ট, একটা সিঁড়ির সাথে অন্য একটা সিঁড়ি যে স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে বোঝা যাচ্ছে না, এটাকে বলা হয় ব্লার। তাহলে আমি এখানে যখন আপনার 3/3 কার্নাল দিলাম, একটা এখানে ইম্পর্টেন্ট জিনিস আছে, এটা ভালো করে বুঝেন, এটা অন্য জায়গায় এক্সপ্লেন করা টাফ হয়ে যায়, এখানে একটু ভালো করে বুঝেন। যখন আমরা 3/3 আপনার কার্নেলটা ইউজ করলাম, তখন দেখেন এখানের মধ্যে যে রিজিয়নটা আছে এদিকে মোটামুটি বোঝা যায়, পরিবর্তনগুলো বোঝা যায়, কিন্তু যখন 5/5 ইউজ করছি এখানকার পরিবর্তনগুলো খুব একটা বোঝা যায় না। দ্যাট মিনস এটা দ্বারা ইন্ডিকেট করে আপনার কার্নাল সাইজ যত বড় হবে, কার্নাল সাইজ যত বড় হবে আপনার ইমেজটা তত বেশি ব্লার হবে। এটা তত ব্লার, দেখেন এখানে অনেকটা ক্লিয়ার, আর এখানে দেখেন ব্লার ব্লার লাগতেছে। আপনি যদি এটা 7/7 করেন তখন দেখবেন না, এগুলো আরো আরো ব্লার হবে। আরো ব্লার হয়ে যাবে, মানে আপনি বুঝতেই পারবেন না। সেই জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে 3/3। সেই জন্য আপনি দেখবেন ডিপ লার্নিং এর ক্ষেত্রে সবচেয়ে বেশি ইউজ করা হয় 3/3। এটার ক্ষেত্রে ইউজ করা হয় আরেকটা কারণ আছে, রিসেপটিভ ফিল্ডের কারণে। রিসেপটিভ ফিল্ডের কারণে 3/3 ইউজ করা হয়। তাহলে এগুলো হচ্ছে ফিচার। এখানে হচ্ছে আপনার কিভাবে গ্রেডিয়েন্টটা বের করে, GX এবং GY, এগুলো একটু দেখে নিয়ে ম্যাথমেটিক্যালি এগুলো তো এক্সপ্লেন করছি। তাহলে গ্রেডিয়েন্ট পাইলাম 1020, ডিগ্রি পেলাম 0। এগুলো দিয়ে আপনি বিভিন্ন অ্যাঙ্গেল গুলোকে বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করতে পারবেন। তারপর দেখবেন অনেকগুলো এজ পাইলেন আপনি। এজ গুলো পাওয়ার পর নন ম্যাক্সিমাম সাপ্রেশন বলে দেখবেন এখানে অনেকগুলো এজ কমে যাবে। তো এখানে বেসিক্যালি এই ধরনের যে কাজগুলো, সেই কাজগুলো আমরা আগে করতাম, আপনার এখন তো করা হয় না। এখন তো ডিপ লার্নিং করতে করতে আমরা আসলে ডিপ লার্নিং এ চলে গেছি। আপনার এই ধরনের কাজগুলো দিয়ে আমরা আসলে আগে অনেক বড় বড় কাজ করতাম। যেমন মনে করেন সৌদ ইউনিভার্সিটি, তাহলে এখানের মধ্যে আপনার এখানের মধ্যে আপনাদের এই ডাউনটা, এখানের মধ্যে আপনারা যখন দেখবেন তখন দেখেন এখানে এখানে পুরোটা ইউজ করা হয়েছে আপনার আজকে আমরা যেগুলো পড়লাম সেই কনসেপ্টগুলোই আপনার ইউজ করা হয়েছে এখানে। এই দেখেন একটা স্টেয়ার,
স্টিয়ারের বেসিক প্রপার্টি গুলো এখানে বলা হয়েছে। বেসিক প্রপার্টি বলে ফেলার পরে এগুলো বিভিন্ন প্রবলেম আছে, এখানে প্রবলেম জাস্টিফাই করা হয়েছে। আমি এগুলো না, আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এখানে প্রথমে ফিল্টার করা হলো। ফিল্টার করে এজ গুলো ডিটেক্ট করা হলো, এখান থেকে এজ গুলো ডিটেক্ট করা হলো। আমার হরিজন্টাল লাগবে, ভার্টিক্যাল গুলো এলিমিনেট করে ফেলা হলো। এলিমিনেট করে ফেলার পরে এখানে দেখেন যেগুলো হরিজন্টাল লাইনে বাইরে, মানে ছোট ছোট, সেগুলো বাদ দেওয়া হলো। যেগুলো কনজিকিউটিভ লাইনে বাইরে সেটা বাদ দেওয়া হলো। বাদ দিয়ে এখানে দেখেন কিছু কিছু এজ গুলো আপনার কানেক্টেড না, সেগুলোকে কানেক্টেড করে ফেলা হলো। এই কানেক্টেড অ্যালগোরিদম দিয়ে কানেক্টেড করা হলো। কানেক্টেড করে ফেলার পরে এখানে থ্রি কানেক্টেড পয়েন্ট মানে ফিচারটা আপনার রিপ্রেজেন্ট করা হলো। রিপ্রেজেন্ট করে এগুলোর সাথে আপনার জেব্রা ক্রসিং এবং রেল লাইনের সাথে কি ডিফারেন্স সেটাকে এস্টিমেট করে আপনার এখান থেকে স্টেয়ারটা ডিটেক্ট করা হলো। দেখছেন, ডিপ লার্নিং এগুলো হচ্ছে হ্যান্ডক্রাফটেড ফিচার, যে এখান থেকে আপনার এই রিজিয়নটা হচ্ছে আপনার স্টেয়ারের রিজিয়ন। তো এই ধরনের কাজগুলো আমরা বেসিক্যালি আগে করতাম। এই দেখেন আপনার এটা হচ্ছে সিঁড়ি, সিঁড়ি থেকে এইচ, এইচ থেকে আপনার কনজিকিউটিভ লাইন, ওই রিজিয়ন থেকে আপনার সিঁড়িটা ডিটেক্ট করা হলো। এগুলো ছিল আগে ডিপ লার্নিং এর আগের যুগের কাজ, যে আমরা একটা ধরে 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 কাজগুলো করতাম, ফিচার গুলো এক্সট্রাক্ট করতাম। ফিচার গুলো এক্সট্রাক্ট করে ওখান থেকে আপনার বিভিন্ন ফিচার গুলো, বিভিন্ন প্রবলেম গুলো আইডেন্টিফাই করে এগুলো আমরা কি করতাম, রিপ্রেজেন্ট করতাম। ক্লিয়ার? এই বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার। হ্যাঁ। তো এগুলো হচ্ছে এই যে কাজ এখনো আছে, নাই যে তা না, এখন আছে, কিন্তু এগুলো কঠিন টাইপের, তো স্টুডেন্টরা করতে চায় না। সবাই শর্টকাটে আপনার কি বলে, আপনার সিস্টেম শর্টকাটেই করতে চাই। হ্যাঁ সলভ করে ফেলতে চাই। ওকে, তাহলে বেসিক্যালি আমরা এখানে রাখি, এজ ডিটেকশনটা তো হয়ে গেছে। তাহলে আমাদের এখানে স্লাইডের মধ্যে আছে বেসিক্যালি চারটা স্লাইড। চারটা স্লাইডের মধ্যে এটা খুবই সহজ, 12 নম্বরে খুবই সহজ। সিএনএনটা পড়তে হবে এখানে, এই ইমেজ সেগমেন্টেশনের এটা আছে। এটা দেখি কত বড়, বেশ বড় হওয়ার কথা না। এটা পরে পড়ি, কেন সব একদিনে পড়ে ফেলে ঝামেলা না। জি এখানে স্যার। কোনো কোনো কিছু নাই বেসিক্যালি। এখানে আমরা দুইটা জিনিস পড়বো, একটা হচ্ছে হট ট্রান্সফর্ম, একটা হচ্ছে আপনার লোকাল বাইনারি প্যাটার্ন। এগুলো পড়বো, এটা সমস্যা নেই, আমাদের বেশি লাগবে না বেসিক্যালি। আমাদের আগামী সপ্তাহের মধ্যে আমি চেষ্টা করব, আপনারা ক্লাসে আসবেন আগামী সপ্তাহে, ঠিক আছে? থিওরি ক্লাসগুলোতে থাকবেন, একটু প্রজেক্টর এবং স্লাইড গুলো ভালোভাবে রাখবেন, তাহলে আমরা ক্লাসের শেষ করে দিব। আর এরপর আমরা আগামী বৃহস্পতিবারে যেটা ক্লাস নিব, সেই ক্লাসটা বেসিক্যালি ওই প্রজেক্ট রেসপেক্টে নিব। আমরা যত দ্রুত আপনার থিওরি কমপ্লিট করতে পারবো তত দ্রুত ওখানে কি করতে পারবো, ফোকাস করতে পারবো। ক্লিয়ার? জি স্যার। হুম। তো স্যার আপনারা, একটা কথা ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার লাস্ট ক্লাসের ল্যাবের যে কোডটা দেখাইছিলেন স্যার, কোডটা কি দেওয়া যাবে? কি করে দেখাছিলাম? স্যার ওই আপনার একটা মনে হয় পেপারে কোডে দেখাইছিলেন মনে হয়, ওই যে স্যার পিকল স্টোর করে যে। ও আচ্ছা 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 আচ্ছা, ওই ইয়াটা কি বলে, স্যার ওই অগমেন্টেশন করে এরপরে যে। অগমেন্টেড করে না তো, ওই ডেটা সেটের এই জি স্যার স্যার। রিপ্রেজেন্টেশন ডেটা। জি স্যার। স্যার কমপ্লিট আচ্ছা, কোডটা যদি একটু দিতেন হ্যাঁ পুরাটা। হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি। আর এটার স্যার আরেকটা জিনিস স্যার, ওই যে পিডিএফ করে দিয়ে দিচ্ছি আমি। স্যার কে ফল ক্রস ভ্যালিডেশন যেটা ইউজ করতে হ্যাঁ বলছেন, হ্যাঁ। স্যার ওটা আমরা কোনটা ইউজ করব? কারণ স্যার এটা তো ও না, কয়েকটা code আছে। ক্যাফল্ড ক্রস ভ্যালিডেশন ওভাবে ইউজ করে না। ক্যাফল্ড ক্রস ভ্যালিডেশন বেসিক্যালি করে আপনার মডেলটা যখন রেডি হয়ে যাবে, তখন ডেটা সেট গুলোকে আপনি যদি ক্যালকুলেট 5 ফোল্ডে যদি ভ্যালিডেশন করেন, তাহলে সেখানে 5 ভাগে ভাগ হবে। কয় ভাগে? পাঁচ ভাগে। 5 ভাগে ভাগ হবে। এটা বেসিক্যালি হচ্ছে কনসেপ্টটা এরকম, যে আপনি মডেলটা রেডি, আপনার মডেলটা কি রেডি, রেডি হয়ে গেছে। এখন আপনি দেখতে পাচ্ছেন মডেলটা কত ভালো। আপনার ডেটা সেট গুলোকে আপনি 5 ফোল্ড করলেন, 1 2 3 4 5। তাহলে প্রথমটাকে আপনি কি করলেন, প্রথমে এই 4টাকে রাখলেন ট্রেনিং এ, ট্রেনিং, আর এটাকে রাখলেন টেস্টে। কেমন জি গেল? স্যার। এটা নাম্বার 1-এ গেল। নাম্বার 2-তে আপনার এইটা, 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 এইটাকে রাখলেন ট্রেনিং এ, আর এইটাকে রাখলেন কি কোথায়, টেস্টে। এইভাবে করে প্রত্যেকটাকে আপনার 4টাকে রাখবেন ট্রেনিং এ, যে কোনো একটাকে রাখবেন কি টেস্টিং। তাহলে এটা 5 বার এভালুয়েট হবে না? জি স্যার। 5 বার এভালুয়েট হলে আপনি বুঝতে পারবেন আপনার মডেলটা সব
থেকে রেসপন্স করতেছে কিনা। তখন আপনি যদি এখানে ওয়েটেড গুলো অ্যাভারেজ করে দেন, অ্যাভারেজ করে যখন মডেলটা তৈরি করবেন সেটা রেগুলারাইজড মডেল হয়। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে আপনাদের ওই কোডটা দরকার না? ওই কোডটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের। গুগল ক্লাসরুমে দিয়ে দিব কেমন আমি। জি স্যার, দিয়ে দিলাম স্যার, না হলে লিঙ্কটাও শেয়ার করলাম হবে। না, গুগল ক্লাসরুমে দিয়ে দিয়ে আপনারা নিজের হাতে করবেন। কোডগুলো নিজের হাতে না করলে আপনার বুঝতে পারবেন না, কপি পেস্ট করে আসলে কোড বোঝা যায় না। যখন নিজের হাতে করবেন তখন দেখবেন অনেক জিনিস ক্লিয়ার হয়ে যায়।